السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 26শে সফর 1446 হিজরি মোতাবেক 30শে আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী রসুলগণ সম্পর্কীয় হাদিসের পর্ব নম্বর 14। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 34-এ এসে আমরা পৌঁছেছিলাম গত পর্বে। সেখানে শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে, যেই নবীকে মাদিয়ান শহরের অধিবাসীদের হেদায়েতের উদ্দেশ্যে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এ সম্পর্কে কিছু আয়াতের বিচ্ছিন্ন তফসির রয়েছে, ধারাবাহিক তফসির না, কিছু শব্দের কোরআনে কারিমে যে মুশকিল কঠিন শব্দগুলি এসছে তার তফসির রয়েছে। আর শুআয়ব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, এটাই আসল প্রমাণ করার উদ্দেশ্য। আর তাকে আল্লাহর মানুষকে হেদায়েতের জন্য বিশেষ এলাকায়, কারণ আগের নবীদেরকে বিশেষ বিশেষ অঞ্চল অথবা বিশেষ বিশেষ বংশ গোত্রের নবী করে পাঠিয়েছেন। সারা বিশ্বের নবী করে কোনো রসুলকে আল্লাহ পাঠাননি, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। তিনি বিশ্বজাহানের সমস্ত মানুষ এবং জিনের নবী। কোনো মানুষ, কোনো জিন যদি ব্যতিক্রম হয় ঈমান ইসলাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাহলে সেই ব্যক্তি জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। এটা ঈমান আপনাকে রাখতে হবে, না হলে আপনি মুসলিম হতে পারবেন না। কোরআনে কারিমে এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, এ মানব সকল, আমি তোমাদের জামিয়ান সমস্ত মানুষের জন্য, কালো সাদা সমস্ত মানুষের জন্য আমি রসুল হয়ে এসেছি। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, যত জাতি রয়েছে পৃথিবীতে সমস্ত জাতির যেন নবী রসুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। এমনকি জিনদের জন্য, যেমন সূরা জিন, সূরা আহকাফ, এসব সূরাগুলিতে স্পষ্ট আয়াত রয়েছে যে জিনেরা ইসলাম গ্রহণ করেছে, আর যারা ইসলাম গ্রহণ করেনি তারা জাহান্নামী, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে। তো বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নম্বর 34 এই আহাদিসুল আম্বিয়া পর্বের বাবু কাউলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বান, মাদিয়ান শহরের অধিবাসীদের উদ্দেশ্যে তাদের ভাই শুআয়ব আলাইহিস সালাম পাঠিয়েছিলাম। তাদের ভাই বলতে তাদের স্বজাতি, কারণ কাফের কখনো মুসলিমের ভাই না। মহান আল্লাহ সূরা হুজুরাতে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একমাত্র পরস্পর ভাই। সুতরাং কোনো কাফেরকে ভাই বলা যায় না। মাই ব্রাদার, এই যে বলছেন আজকাল মাই ব্রো, কাফেরকে বলছেন হারাম, এটা জায়েজ নয়। এসব আপনাকে জানতে হবে এবং বিশ্বাস করতে হবে এবং তার উপর আমল করতে হবে। শুধু দু চারটি ইবাদত বন্দেগীর নাম ইসলাম নয়। তো তাদের স্বজাতি মানে তাদেরই বংশের একজন, কারণ সেই যুগে যেহেতু আঞ্চলিক নবী, গোত্রীয় নবী, বংশের নবী, সুতরাং সেই বংশেরই একজনকে পাঠাতেন। বাইরে থেকে অন্য বংশকে হেদায়েত করা বড় জটিল, অন্য ভাষাভাষী আসলে জটিল, ঠিক কিনা? আর বাঙালিদের জন্য যদি অন্য কেউ আসে অন্য ভাষায়, তাহলে ঘুমিয়ে যাবেন সব। এখানে এসে যদি আরবিতে লেকচার শুরু হয়, ইংলিশে শুরু হয়, তো সেই মজা পাবেন না যে মজা আপনি নিজের ভাষায় পাবেন। এটা বাস্তব সত্য, ঠিক না? তারপরে বোঝারও বিষয় আছে, সব কথা তো বুঝেন না। আপনাদের সামনে যদি উর্দুতে লেকচার দেওয়া হয়, অনেকে বুঝেন, আর যতটা বুঝেন তার চাইতে বেশি দাবি করেন। আর এই কথোপকথন বুঝেন কিন্তু লেকচার বুঝেন, এটা অসম্ভব কথা। লেকচারে বেশ কিছু শব্দ আসবে যেগুলো কিছু বুঝেন না আপনি। কি বুঝেন?
চুনাঞ্চে মানে কি বুঝেন? চে যায়কে মানে কি বুঝেন আপনি? হ্যাঁ, সুতরাং এমন কিছু শব্দ আছে প্রত্যেকটি বাক্যে একটা দুটার পরে পরে আসবে, তখন তো আপনি হতভম্বজি কি বললো রে, তো কিছু বুঝলে কিছু বুঝলেন না। কিন্তু আমাদের বাংলা ভাষীদেরকে যদি জিজ্ঞাসা করা হয় উর্দু হিন্দি বুঝেন, হ্যাঁ সব বুঝি, সব বুঝি, অসুবিধাটাই। উর্দুতে লেকচার দেন, লেকচার বুঝেন না, কথা বুঝেন কোনো রকম। জি, তো সূরা হুদের আয়াত নম্বর 84, শোয়েব আলাইহিস সালামকে মাদিয়ানের উদ্দেশ্যে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন যে, তো শহরকে হেদায়েতের জন্য তো আল্লাহ পাঠাননি, তাই না? শহরের জন্য কি জন্য পাঠাবেন? তাহলে উদ্দেশ্য হচ্ছে শহরের অধিবাসীদের জন্য, যারা সেখানে বসবাস করত তাদের জন্য। এই জন্য বলছে এলা মাদিয়ান মানে এলা আহলে মাদিয়ান, মাদিয়ান ওয়ালাদের জন্য, মাদিয়ানের বসবাসকারীদের জন্য পাঠিয়েছিলাম। লিয়ানা মাদিয়ানা বলছেন ইমাম বুখারী, কারণ মাদিয়ান হচ্ছে একটি শহর। হ্যাঁ, আর এইরকমই কোরআনে কারিমে সূরা ইউসুফের আয়াত নম্বর 82 রয়েছে ওয়াস আলিল কারিয়া, জনপদকে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করো, দেখো জনপদকে, এই গ্রামকে জিজ্ঞাসা করো, এই ঢাকা শহরকে জিজ্ঞেস করো, বলতে পারবে? ক্ষমতা আছে? তার উদ্দেশ্য কি? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করে দেখেন ঢাকা শহর, কিংবা ঢাকা শহরের অধিবাসীদেরকে জিজ্ঞেস করে দেখেন। দেখেন, এটা ভাষার অলংকার। তো যেমন বলেন না, আমি যে এখানকার মানুষ, বা এটা যেমন মাতৃভূমি, এখানকার গাছপালা সাক্ষী দেবে। তার মানে কি? মানে আমি সব জায়গায় চিনি, হ্যাঁ সব গাছ আমাকে চিনি, আমি সব গাছপালাকে চিনি, এখানে কি আছে না আছে সব চিনি, এটি উদ্দেশ্য। এইরকম বলে এইরা কাফেলা, কাফেলা একটি বাণিজ্যিক দলকে বলা হয়, বা বাণিজ্য নিয়ে যাচ্ছে। তো এইর মানে আহলুল এইর। হ্যাঁ, তাই বলছেন যে এগুলির তফসির হচ্ছে ওয়াসালিল কারিয়া মানে আহলাল কারিয়া, জনপদের অধিবাসীদেরকে জিজ্ঞাসা করো, সেখানকার বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করো। আর আহলাল এর মানে কাফেলার লোকজনকে জিজ্ঞাসা করো। ওয়ারাকুম জাহরিয়ান, সূরা হুদ আয়াত নম্বর 92, তারা তাদের পিঠের পিছনে ফেলে দিল, মানে কোনো ভ্রুক্ষেপ করল না। কালিজ আলম তাকজি হাজাত, কারো যদি প্রয়োজন পুরো না করে, আপনার কাছে ধার চাইতে আসলো, আর আপনি তার কথা দিয়ে ভ্রুক্ষেপই করলেন না, তার প্রয়োজন মেটালেন না, যে কোনো গরজ নিয়ে আসুক না কেন, তাহলে বললেন আমার কথাটাকে তার পেছনে ফেলে দিল। এটা আরবি ভাষায় বলা হয়, আমাদের দেশে বলে হ্যাঁ কি কোনো ভ্রুক্ষেপই করলো না, হ্যাঁ কোনো তোয়াক্কাই করলো না, কোনো মূল্যায়ন করলো না। বিভিন্ন ভাষা রয়েছে, এক এক ভাষায় এক একভাবে কথাগুলি ব্যক্ত করা হয়। আরবরা বলে জাহার তাহাজাতি, জাহার তাহাজাতি, জাহার মানে পিঠ, জাহার মানে পিঠ। তো আমার প্রয়োজনটিকে তোমার পিঠের পিছনে ফেলে দিলে। হ্যাঁ, উর্দুতে আবার এই শব্দে ব্যবহার হয়, পাশে পোস্ত ডাল দিয়া। আচ্ছা বলুন যে উর্দু হিন্দি বুঝেন, বুঝে পাশে পোস্ত ডাল দিয়া কি বুঝলেন? পাশ মানে পেছনে, পোস্ত মানে পিঠ, ফার্সি শব্দ। উর্দু ভাষাটা আরবি আর ফার্সি আর আপনার তুরস্ক ভাষার সংমিশ্রণ। হ্যাঁ, বোঝা গেছে না? সব কয়েক ভাষা নিয়ে উর্দু ভাষা মুঘল আমলে তৈরি হয়, আর সেটা সীমিত আকারে প্রথম উর্দু ভাষা বলা হয়তো শুধু মোগলদের সেনাবাহিনীরা বলত, আর তারপরে সেটাকে কী করা হয়, একটু বিস্তৃত করা হয়। আর জনগণ যারা ভারতের মুসলিম, পাকিস্তানের মুসলিম, তারা তখন উর্দু বলা শুরু করে। এই জন্য যারা উর্দু ভাষী তারা মনে করে যে উর্দুটা ইসলামিক ভাষা, কারণ হিন্দুরা উর্দু বলে না, কি বলে, পাশাপাশি বাস করে হিন্দি বলে। হ্যাঁ, যেই হিন্দিতে সংস্কৃতের প্রভাব বেশি, আর উর্দুতে সংস্কৃতের প্রভাব তেমন নেই, সামান্য কিছু শব্দ হয়তো আজকাল ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কারণ ভাষার তাদাখল আছে, মানে এক ভাষা আর এক ভাষার মাঝে এভাবে ঢুকে, সেই জন্য। কিন্তু মূলত উর্দু ভাষার উৎস হচ্ছে আরবি, ফার্সি আর তুর্কি, কথা বোঝা গেছে। আর এই ভাষাগুলি মুসলিমদের ভাষা বলেই গণ্য, সেই জন্য উর্দুর ওপর একটা ইসলামের ছাপ আছে। পক্ষান্তর হিন্দি ভাষার ওপর, বাংলা ভাষার ওপর সংস্কৃতের প্রভাব বেশি, সংস্কৃতের প্রভাব বেশি। যদি আলহামদুলিল্লাহ হ্যাঁ বাংলাদেশের মুসলিম বা বিশেষ করে আলমাই কেরাম বা যারা ইসলামিক লেখক, তারা সেটার অনেকটা ইসলামীকরণ করেছে, যার ফলে যেসব ভাষাগুলি একটু সংস্কৃত প্রভাব ভাষা বা সংস্কৃতের এত বেশি প্রভাব ছিল, যেমন পানি গিয়ে জল বলা, আর তারপরে মাসি, পেশি ইত্যাদি,
এগুলো কি ইউজ করছেন? করছেন না। স্নান ইউজ করছেন? এইগুলো হচ্ছে ইসলামীকরণ, ভাষার ইসলামীকরণ। কারণ আপনিও বাংলা বলছেন, সেও বাংলা বলছে, কিন্তু একটা বাংলা হচ্ছে সংস্কৃত ঘেঁষা, আর একটা হচ্ছে উর্দু বা আরবি ঘেঁষা। তো এই দুই ভাষায় পার্থক্য রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাষার সাহিত্য চর্চার ক্ষেত্রে, যে প্রত্যেক ভাষার ইসলামীকরণ হওয়া উচিত। না হলে এই জন্যই যারা আমাদের দেশে অধিকাংশ বড় শিক্ষিত সাহিত্যিক অথবা বড় ভাষাবিদ, ধরেন বাংলা ভাষার পণ্ডিত বা বিশেষজ্ঞ, মাস্টার পিএইচডি করেছে, তার অধিকাংশ কিন্তু নাস্তিক টাইপের। কারণ কি? তারা ইসলাম থেকে অনেক দূরে চলে সাহিত্য চর্চা করতে গিয়ে, হিন্দুয়ানা সাহিত্য চর্চা করতে গিয়ে ওই হিন্দুদের মতো হয়ে গেছে, বুঝতে পেরেছে? এরকম নাস্তিক হয়ে গেছে, বাস্তব সত্য। সায়েন্স পড়ুয়া অত বেশি নাস্তিক নেই যত বেশি নাস্তিক আছে সাহিত্য পড়ুয়া। এটা কথা মনে রাখা যাচ্ছে। তো আমাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ আমরাও ছেলে মেয়েদেরকে পড়াবো। কোন পড়া পড়ে আমার ছেলেটা ইসলামের গণ্ডিতে থাকবে? আগে মুসলিম বানাইতে হবে, তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাইতে হবে, তারপরে সাহিত্যিক আর বৈজ্ঞানিক বানাইতে হবে, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার আর হাতি আর ঘোড়া বানাইতে হবে। বোঝা গেছে না? আগে মুসলিম, ও সাম্মা কুমন মুসলিমিন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আগে মুসলিম, তারপর আর কিছু। আল্লাহ তৌফিক দান করুন, সহজ করুন রব্বুল আলামিন। ফিতনার যুগে আল্লাহ আরও সহজ করুন। জি, তো বলছে জাল তানি জেহেরিয়ান, আমাকে পেছন দিকে ফেলে দিলেন, মানে আমার কথা নিলেন না। কালা বলছেন আজজাহরি, আরবরা বলে আজজাহরি মানে আন্তা আখোজা মাকা, এটা আরেকটা ওদের ভাষার প্রয়োগ ওই শব্দটির। তুমি নিজের সাথে নিজের বাহনকে নিলে, তখনকার যুগে উটের বাহন ছিল, তো বাহন নিলে, অথবা আউন কোনো পাত্র নিলে তোমার, হ্যাঁ হ্যাঁ ব্যাগ, হ্যাঁ আপনি নিলেন। তাস্তাজ হেরোবেহি, সেটা দিয়ে আপনি উপকৃত হইলেন, বা তাতা কৌয়া বেহি, নিজে শক্তিশালী হইলেন। তাস্তাজ হেরোবেহি মানে আপনি শক্তিশালী হইলেন। কারণ মানুষের মেরুদণ্ডতে আসল ক্ষমতা থাকে, গায়ের ক্ষমতা, শরীর ক্ষমতা কোথায় থাকে? পিঠে থাকে। যার মেরুদণ্ড বেশি শক্ত, মেরুদণ্ড আসল এই জন্য বলা হয় অমোক জাতির মেরুদণ্ড। হ্যাঁ, বা এই বিষয়টি জ্ঞান, হ্যাঁ শিক্ষা জাতির মেরুদণ্ড, ভাষাটা বলে না? যখন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়, সেটা ইসলামিক মজলিসে আলোচনা হোক অথবা পার্থিব শিক্ষা নিয়ে আলোচনা যখন হয়, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? আদর্শ শিক্ষা। যে আদর্শ যেই শিক্ষা নাস্তিক বানায়, যেই শিক্ষা জাদুকর বানায়, যেই শিক্ষা কাফের বানায়, সেকুলার বানায়, যেই শিক্ষা ইসলামবিহীন জীবনযাপন শেখায়, সেই শিক্ষা কখনো যায়। যেই সব চরিত্রহীনতা শেখায়, যেই শিক্ষা অবাধ মেলামেশা শেখায়, যেই শিক্ষা শিক্ষিত হয়ে জেনা ব্যভিচারকে ব্যভিচার মনে করে, কুকাজ নোংরামি মনে করে না, মদকে হারাম মনে করে না, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড না, জাতির সর্বনাশের কারণ। তো তারপরে বলছেন আরবরা মাকান এবং মাকানা দুটোর অর্থ একই অর্থ, মানে স্থান। কাল্লাম ইয়াগনাও ফিহা, সেই জাতিকে যখন ধ্বংস করা হইল, মানে শোয়েব আলাইহিস সালামের জাতির কথা চলছে, তো যেই গ্রামে যে এলাকায় তারা বসবাস করত এমন জনহীন হয়ে গেছে, বিরান হয়ে গেছে, মনে হচ্ছে যে তার এখানে তারা কোনোদিন জীবনযাপনই করেনি, মানে কোনো মানুষই এখানে বসবাস করেনি, এমনভাবে আল্লাহ ধ্বংস করে নিশ্চিহ্ন করেছে। যে কোনো কাফের জাতি যখনই তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। একমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকত, এবং তিনি যে বিশ্বজাহানের রহমত, মুসলিমদের জন্য শুধু রহমত না, কাফের জন্য রহমত। এই জন্য আরব দেশে মক্কায় মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রসুল করে আল্লাহ পাঠালেন, চিন্তা করে দেখুন, মক্কার কাফেররা অধিকাংশ কি করেছে? অমান্য করেছে, অস্বীকার করেছে। মক্কা বিজয়ের পরে উপায় নাস্তিক আর নিশ্চিহ্ন হয়ে গেছে, সেটা কিন্তু দীর্ঘ 13 বছর ইসলামকে একবারে শিকড়েতে উঠিয়ে ফেলার জন্য সর্বাত্মক তারা অপপ্রয়াস চালিয়েছে, কোনো ত্রুটি রাখেনি এই ক্ষেত্রে, তাই না? তায়েফের লোকেরা যে শত্রুতা প্রকাশ করেছে, আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদ আচরণ করেছে,
তারপরেও কি আল্লাহ ধ্বংস করেছেন? জমিনকে উল্টে পাল্টে রেখে দিয়েছেন, আসমান থেকে আপনার পাথর বর্ষণ করেছেন অথবা আগুন বর্ষণ করেছেন, যেমন বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন না? হ্যাঁ, বন্যায় প্লাবিত করে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন, আদ সমুদকে ধ্বংস করেছেন, হ্যাঁ, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন, শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন, কিন্তু আরও কাফেরদেরকে ধ্বংস করেননি। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতুল লিল আলামিন হওয়ার বাস্তব প্রমাণ যে ওইভাবে ধ্বংস করেননি। কিভাবে? ধীরে ধীরে ধীরে, এমন লেজ কাটা হয়ে গেছে, মাটির তলা থেকে পায়ের তলা থেকে মাটি সরে গেছে যে আর তাদের কোনো অস্তিত্ব থাকেনি, ঠিক না? আসমানি জমিনি গজব দিয়ে আল্লাহ ধ্বংস করেনি। পার্থক্যটা দেখেন, অন্য নবীর জাতি হয় ইসলাম, না হলে আল্লাহর আসমানি আজম নয় জমিনি আজম, শেষ, গোটা বংশধর শেষ। হ্যাঁ, তাদের সবাই অপরাধী না, অপরাধী হচ্ছে সেখানকার পুরুষরা, অনেক মহিলারা, শিশুরা তো অপরাধী না। কিন্তু যখন চাকিতে আটা পিষা হয় তখন আটাও পিষা হয়, মানে সেই আপনার শস্য দ্রব্যগুলো যেগুলো খাদ্যদ্রব্য সেগুলোও পিষা হয়, গম পিষাও হয়, চাল পিষা হয়, আর তার সাথে যা কিছু থাকে সব কিছুই পিষা হয়। জি, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানব জাতির জন্য, মানে মুসলিম অমুসলিমের জন্য রহমত নয়, সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গাছপালার জন্য রহমত। আল্লাহু আকবার। রহমতুল লিল আলামিন। আলামিন মানে আল্লাহ ছাড়া যা কিছু আছে তাই হচ্ছে আলম। আলম মানে কি? ওয়ার্ল্ড, পৃথিবী। পৃথিবী মানে কি? পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে, আর সেই আলামের বহু বচন হচ্ছে আলামিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতটাকে আমাদেরকে বুঝতে হবে যে কত বড় তিনি রহমত। ইন্নামা বয়স্তু রাহমাতান মুহদা, আমি তোমাদের জন্য রহমতের গিফট, উপহার আল্লাহ উপহার দিয়েছেন তোমাদেরকে। এই রহমত যে নিতে পেরেছে, হ্যাঁ, ঈমানের মাধ্যমে, ইসলাম কবুল করার মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুসরণের মাধ্যমে, শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার মাধ্যমে, সৎ জীবনযাপনের মাধ্যমে এবং তার ভালোবাসার মাধ্যমে, তার হক আদায় করার মাধ্যমে সেই ব্যক্তি সফল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যার কাছে সহি আকীদা আছে, সহি মতাদর্শ মানহাজ রয়েছে এবং নেক আমল ফরজ ওয়াজিবের হেফাজত আছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ভালোবাসা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবিলাতে কোনো পৃথিবীর কোনো মানুষের কোনো আল্লামা কোনো ইমাম কেউ রাখে না। সত্যিকারের সে সেই রহমতের হাদিয়াকে যথাযথ গ্রহণ করেছে। আর যে বলে নবীও মাসুম, নবীর ভুল হয় না, আর আমাদের মযহাবের ইমামের ভুল হয় না, সে কি সেইভাবে সেই রহমতকে নিল? না না না, রহমতের মূল্যায়ন করলো না। তাহলে আপনি শুধু ভালোবাসার দাবি করলে হবে না। নবী না আসলে একটু চুমা দিয়ে দিলেন, আর হ্যাঁ নাকে চোখে একটু আঙুল লাগালেন আপনি, এর নাম ভালোবাসা নাই। ভালোবাসা হচ্ছে যে তার আদর্শ ছাড়া আমি কিছু বুঝি না, তার তরিকা ছাড়া কোনো তরিকা নেই। যারা 100 কত তরিকা, 26 তরিকা, 126 তরিকা শিখায় ইসলামের নামে, তারা আবার আশিকের রসুল, তারা আবার নবীর যে নবীর রহমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত, এই রহমতের হাদিয়াকে সাদরে গ্রহণকারী। আল্লাহ কোশ্চিন কালেও না। বোঝার চেষ্টা করুন। আল্লাহ বিবেক দিয়েছেন, আল্লাহ হিতাহিত জ্ঞান দিয়েছেন, সেই সম্পর্কে অবশ্যই প্রত্যেকে জিজ্ঞাসিত হবেন। আল্লাহ হাসমাটা জিজ্ঞাসা করুন, তোমার বিবেক ছিল না? হ্যাঁ, তুমি কাণ্ডহীন ছিলে, জ্ঞান কাণ্ডহীন ছিলে, কোনো জ্ঞান বিবেক ছিল না, হোশ ছিল না, বুঝোনি তুমি যে নবীর মর্যাদা কি আর এদের মর্যাদা কি? আউযু বিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ফালা তাসা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের উপর তুমি আক্ষেপ করিও না। আসা এইরকম, ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন। হ্যাঁ, ফালা তা আছে সূরা মায়েদার 2 জায়গায় 26 এবং 68, আর আসা সূরা আরাফ আয়াত নম্বর 93। আসা মানে হচ্ছে হুজন, দুশ্চিন্তা, আক্ষেপ করা। তারপরে বলছেন হাসান ওয়াসি, ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ। তারা বলতো যে হে শুআয়ব, তুমি তো বড়ই সহিষ্ণু, আর তুমি বড়ই একবারে সহনশীল মানুষ, আর কি আর রশীদ, আর তুমি হচ্ছে বড়ই সৎ ব্যক্তি, সদাচারী। এটা ইস্তাহজিউনা বিহি, তারা উপহাস করে বলতো। কাফেরেরা যেই নবীর ওপর ঈমান নিয়ে আসার, যেই নবীর সামান্য মূল্যায়ন করে না,
সেই নবী কি বলবে তুমি বড়ই ধৈর্যশীল, তুমি বড়ই সহিষ্ণু, বড়ই ভালো মানুষ বলবে? এটা কি তাহলে উপহাস, ঠাট্টা মশকরা। যেমন মুসল্লি সেজে গেছেন আপনি, হ্যাঁ খুব পরজি হয়েছেন না, হ্যাঁ ও তৌবা, এটাই টিটকারি, এটা উপহাস। এই যে তৌবা বলে দাড়ি থাকলে টাকনার উপর কাপড় থাকলে মোতাও, এটা উপহাস, এটা ফাঁসেক লোকদের পক্ষে তো উপহাস। আর অজ্ঞ জাহেল বুঝে না, মনে করে যে দাড়ি টুপি থাকলে মনে হয় মোতাও হয়। আর এক শ্রেণী বাঙালিও বড় মূর্খ আছে, দেশে হুজুর বলতো, এখানে এসে হুজুরটাকে কি করেছে, মোতাওয়াতে রূপান্তরিত করেছে। জাহেল বুঝে না যে মোতাও মানে কি, আর উদ্দেশ্য কি, কী উদ্দেশ্য বলে। জি, সুতরাং মোতাও শব্দ ব্যবহার করবেন না। জি, আমরা যারা দাঁড়িয়ে রাখছি ওয়াজিব, তাতাও মানে নফল, নফল নয়। মোতাওয়া বলাতে একটা ভুল মেসেজ আপনি দিচ্ছেন, মিস গাইড করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন যে এটা তাতাও নফল। টাকনার ওপর কাপড় রাখা নফল না, নফল নয়, ফরজ। জাহান্নাম থেকে বাঁচা ফরজ, সুতরাং টাকনার উপর কাপড় রাখা ফরজ, আর টাকনার নিচে কাপড় নিয়ে যাওয়া হারাম। তো কী করে আপনি এটাকে তাতাও বলছেন আর ওই ব্যক্তিকে মোতাও বলছেন আপনি? তাহলে ভাষাগত দিক থেকে, ব্যাখ্যাগত দিক থেকে একেবারে ভুল এটি। এবং এইভাবে, এই কারণেই দেখা যাচ্ছে অধিকাংশ এই শ্রেণীর লোকেরা, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজও পড়ছে, টাকানার নিচে এমন কাপড় ঝুলছে যে ঝাড়ু দিচ্ছে রাস্তাঘাটে, আর এদিকে দাড়ির তো সারা জীবন, বুড়ো 80-90 বছর বয়সে যদি দাড়ি রাখা, আর কোনো মন মানসিকতা নেই। বরং দাড়িওয়ালা দেখলে, বড় দাড়ি দেখলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুন, মানুষকে হেদায়েত দান করুন। কমপক্ষে যারা রাখছেন না, দাড়িওয়ালাকে ভালোবাসবেন, সে আমার চাইতে ভালো, টাকনার ওপর কাপড় আছে আমার চাইতে ভালো, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর যদি তাদেরকে নিয়ে উপহাস করেন তাহলে কুফরি। আর যদি মনে করেন তাদেরকে খাটো করেন অথবা তাদের সাথে একটু বৈরিতা থাকে, তাহলে সেটা কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ, আর ইমানে ত্রুটি আছে, যে তার দিন ধর্মের কারণে, তার তাকওয়ার জন্য, তার পরহেজগারির জন্য সে জাহান্নাম থেকে বাঁচতে চায়, রসুলকে ভালোবাসে, রসুলের মতো রূপ চেহারা বানাতে চায়, আর তার সাথে আপনার বৈরিতা। আলহামদুলিল্লাহ এই রোগটি আমাদের মধ্যে অনেকটা কম আছে, কারণ আমাদের দেশে যারা রাকি সব আমল করতে পারে না, তারাও আলেম আলমাকে মহব্বত করে, হ্যাঁ ধার্মিক লোকদেরকে ভালোবাসে, তাই না? এটা একটা ভালো গুণ। আল্লাহ যেন এই গুণটাকে আরও বাড়াবার তৌফিক দান করেন, এবং তার আগে নিজেদের সংশোধনের পুরোপুরি তৌফিক দান করেন। তো তারপরে বলছেন প্রখ্যাত মুজাহিদ আসহাবুল আইকা শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মাদিয়ান শহরের উদ্দেশ্যে। আর মাদিয়ান এলাকা অথবা এলাকার পাশে একটা এলাকা ছিল ঘন জঙ্গল বিশিষ্ট, আর আইকা মানে বন জঙ্গল, আইকা মানে হচ্ছে বন জঙ্গল। আইকাও পড়া হয়, আবার এটাকে লাইকাও বলা হয়। জি, শব্দ এরকম হয়ে যায়, আমাদের ভাষা তো আছে, আছে না? বিভিন্ন শহর সম্পর্কে আছে এরকম নামের খানিকটা পার্থক্য, বলছেন না? চিটাগাংও বলছেন আর চট্টগ্রাম বলছেন, হ্যাঁ, আর এরকম মেলা মেলা শহর এরকম আছে বিভিন্ন দেশে। তো ইয়মুজ্জুল্লাহ, আযাবু ইয়মুজ্জুল্লাহ, আযাবু ইয়মিজ্জুল্লাহ, হ্যাঁ ছায়া দিবসের আযাব। কিসের ছায়া ছিল? মেঘাচ্ছন্ন, মেঘের ছায়া ছিল। তাহলে ইয়মুজ্জুল্লাহ, ইয়ম মানে দিবস, আর জুল্লাহ মানে মেঘাচ্ছন্ন, আযাব শাস্তির ছায়া, শাস্তির দিবস। যেই দিনে মেঘমালার আকারে আকাশে আল্লাহর আযাব দেখা দিয়েছিল, তারা ভেবেছিল যে বর্ষা বৃষ্টি হবে, কত যে খুশি, তাই না? মেঘ দেখলে, যেসব দেশে বৃষ্টি হয় না, তারা মেঘ আকাশে দেখলে কি যে আনন্দ, ওইটা আরবরাই বুঝে। আর আরব দেশে দীর্ঘদিন যারা থেকেছেন তারাও বুঝেন। কত আমরা ত্রাহি ত্রাহি করছি, আল্লাহ যখন মক্কায় কয়েকদিন আগে বৃষ্টি হয়ে গেল, মদিনায় বৃষ্টি হলো, কত যে মনটা চাইল, আল্লাহ যদি একটু আমাদের দামে একটু বৃষ্টি দিত, কিন্তু বৃষ্টি হলো। মেঘ দেখছি কিন্তু বৃষ্টি নামে না। তাহলে বৃষ্টি দেখলে বা মেঘ দেখলে কত মানুষের আনন্দ হয় ভিতরে। জি, এইদিকে আনন্দিত হয়েছে, আর আল্লাহর আযাব ওতে আল্লাহ প্রস্তুত করে রেখেছে ধ্বংস করার জন্য। এইভাবে এই জাতিগুলিকে ধ্বংস করেছেন। সূরা শুআরা আয়াত নম্বর 89 রয়েছে। তাই বলছেন ইয়াউমিজ্জুল্লাহ মানে ইজলালুল আযাবে আলাইহি, মেঘাচ্ছন্ন আযাবের দিবস ছিল সেটি। 35 নম্বর অধ্যায় বাবু কাউলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে। ওয়া ইন্না ইউনুস মিনাল মুরসালিন, নিঃসন্দেহে ইউনুস আলাইহিস সালাম রাসূলগণের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি একজন নবী রাসূল ছিলেন। তার সম্পর্কে আল্লাহ বলছেন সেই আয়াতে যে ওয়াহুয়া মুলিম, তিনি অপরাধী হয়ে গেছিলেন। মলিম,
হ্যাঁ, যদি মালামত থেকে, হ্যাঁ লম থেকে হয়, সেটাই তো লাম ওয়াও মিম ধাতু, এর মানে হয় তিরস্কৃত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তিরস্কার করলে তুমি বিনা হুকুমে কেন গেলে? বড়দের ছোট ভুল বড় ভুল, বড়দের ছোট ভুল বড় ভুল, আর ছোটদের বড় ভুল অনেক সময় ছোট করে দেখেন মানুষ, দেখেন না? তো নবীদের বিধান ছিল যে তোমাকে যেখানে হেদায়েতের জন্য পাঠিয়েছি সেখানে থাকতে হবে, ওই জাতির সাথে থাকতে হবে। ঈমান নিয়ে আসছে না নিয়ে আসছে, কিন্তু তোমাকে তোমার কাজ করে যেতে হবে। আর তুমি যদি সেখান থেকে চলে যাও তাহলে আল্লাহর অনুমতির অপেক্ষায় থাকতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনা হিজরতের আগে বেশ কিছু সাহাবায়ে কেরামকে অনুমতি দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা হিজরত করো, তোমরা মদিনা নিরাপদ শহর, সেখানে চলে যাও। বেশ কিছু সেখানে সহযোগী ভাইয়েরা তৈরি হয়ে গেছে, আনসার, যারা তোমাদের সার্বিক সাহায্যের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আর এখানে তোমাদের উপর জুলম, অত্যাচার সীমাহীন শুরু হয়ে গেছে, এখানে বসবাসযোগ্য এই মক্কা শহর নয় তোমাদের জন্য, সুতরাং চলে যাও। সাহাবীরা অনেকে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ আপনিও চলেন। আমি রবের ইন্তজার আছি, রবের অপেক্ষায় আছি, আমার রব যখন বলবেন যে যাও তখন যাবো আমি। সুবহানাল্লাহ। কিন্তু প্রস্তুতি নিয়ে আছেন। আবু বকর শুধু জানিয়েছে প্রস্তুত থাকো, যখনই হুকুম হবে, যেই দিন হুকুম হবে আজকে বেরিয়ে যাও, ওই দিন বেরিয়ে যাও। দুটো উট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আগে থেকে প্রস্তুত রেখেছেন বাহন, যে একটা নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আমার জন্য। আল্লাহু আকবার। তো ইউনূস আলাইহিস সালাম ভুলটা কি করেছিলেন? যখন তারা বড়ই বেয়াদবি করলো আর অহংকার প্রদর্শন করলো, ইসলাম কবুল করলো না, ঈমান নিয়ে আসলো না, তখন অসন্তুষ্টে থাকো, তোমাদের উপর আযাব আসবে, আমি চললাম, রাগ করে চলে গেল। আমি আপনি যদি রাগ করে যাই, হ্যাঁ, কোনো জাতি যদি অবাধ্য হয়, কথাই শোনে না, মোটেই শিরক বিদআত ছাড়ে না, অথবা অন্যায় ছাড়ে, পাপ ছাড়ে না, থাকবো না তোমাদের সাথে, গ্রামে থাকবো না, গেলাম। আল্লাহ ধরবেন না হয়তো, কারণ আমরা সাধারণ মানুষ। কিন্তু নবী, তোমার কাছে ওহী আসছে, তুমি ওহীর অপেক্ষা করতে পারলে না? ওহীর অপেক্ষা করতে আমাদের জন্য ইস্তেখারার রাস্তা খোলা আছে। আল্লাহ আমি এদের সাথে থাকবো এই খারাপ পরিবেশে, না চলে যাবো? ইস্তেখারা, আল্লাহ তোমার কাছে কল্যাণ কামনা করছি, তুমি মনে যেটা আমার দেবে, ইস্তেখারার পরে সেটাই করবো। স্বপ্ন দেখা নয়, স্বপ্ন দেখার হাদিস জয়ীফ, সহি নয়। জি। কিন্তু নবী তার ওহীর অপেক্ষা করা উচিত ছিল, এটা যে করেননি তাই আল্লাহ ধরে ফেললেন। হ্যাঁ, তিনি গেলেন কোথায়? হ্যাঁ, সামনে নদী, সেখানে তিনি চাপবেন কিসে? হ্যাঁ, নৌকায় চাপবেন বা পানি জাহাজে চাপবেন। লোক সংখ্যা এত বেশি হয়ে গেল, ভারী হয়ে গেল। হ্যাঁ, তারপরে একজনকে ফেলে হালকা করতে হবে। কোরা হলো, বারবার কোরাতে তার নাম আসছে। কোরা বুঝেন তো, যেটাকে আমরা লটারি বলেন, কিন্তু লটারি যেহেতু জুয়াকে লটারি বলা হয়, সেই জন্য এই ভাষাটা বলতে আমি খুব সংযত। হ্যাঁ, বুঝিয়ে বলতে হবে, না হইলে হালাল হারামকে একাকার করে দিবে। যারা ভাষা বেশি বুঝে না আর দিনই কথাও বুঝে না, মনে করছে ও লটারি যখন করেছে ইউনূস আলাইহিস সালামের জন্য, তা আমরা তো লটারি খেলছি। হ্যাঁ, থাইল্যান্ডের লটারি না, জুয়া, জুয়া হারাম কাবিরা গুনাহ। আর লটারি মানে ভাগ্য নির্ণয় করা, কার ভাগ্যে আসে, বোঝা গেছে না? দুটা বিবি আছে, কারো দুটা বিবি, মাশাআল্লাহ, নেই হয়তো, সব মিসকিন। তো দুটা স্ত্রী আছে, আর সৌদি আরব আপনি ভিজিটে নিয়ে আসবেন, কাকে নিয়ে আসবো? দুইজন বলছে আমি যাবো, বুঝা আমি যাবো, কি করবেন? ঠিক আছে, লটারি, ঠিক আছে, যার নাম উঠবে তাকে আগে নিব, আর তারপরে দ্বিতীয় সমাধান। এটি কোনো ঝামেলা নেই, তাই না? অনেক সময় ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রে এরকম সমস্যা হয়। আপনি একটা নাম চয়েস করছেন, আপনার স্ত্রী বলছেন আমি আর একটা রাখবো। হ্যাঁ, আপনার বাপ বলছে একটা, আপনার মা বলছে একটা। হ্যাঁ, ছেলে মেয়ে যদি বড় থাকে তো ওইখানে ওদের, হ্যাঁ, নানা ভাষা নানা মত। হ্যাঁ, তো তখন করবেনটা কি? সমাধান শিখে নেন। ঠিক আছে, প্রত্যেকের নাম দাও। কেউ বলছে আয়েশা, কেউ বলছে ফাতেমা, কেউ বলছে অমুক, কেউ বলছে অমুক। ঠিক আছে, সব নাম লিখে তারপরে কাউকে উঠাইতে দাও। আর ছোটো বাচ্চাদের দিলে ভালো। হ্যাঁ, তো যেটা উঠলো সেটা রেখে দিল। কথা বুঝতে পারছেন না? আমি একবার ওইভাবে নাম রেখেছি, আমার 9টা ছেলেমেয়ের মধ্যে একবার শুধু আমাকে এরকম করা পড়তে হয়েছে। মেয়ের নাম রাখবে, যেমন ছেলে মেয়ে একটু বড় হয়েছে, তারা বলে এইটার নাম আব্বু বেশি পছন্দ, এইটার নাম পছন্দ। ওরা আম্মু বলছে এটা আমার পছন্দ, এটা আমার ফুফুর নাম। তো ঠিক আছে, যদি এটা হয় 2-3টা নামের ভিতরে 2-3টা যখন প্রস্তাব আসলো, লিখো আর লিখার পরে উঠাও।
ওই ছোট বাচ্চা, যেটা ছোট ছেলে মেয়ে, তাকে উঠাইতে বললাম, আর তারপরে মাশাআল্লাহ উঠলো, যেটা উঠলো সেটা রেখে দিলাম। আর কারো কোনো আপত্তি থাকলো না, মনোকষ্ট থাকলো না যে আমার নামটার মূল্যায়ন করা হইলো না, রাখা হইলো না, ঠিক না? জি। তো বলছেন যে মুলিম, তিনি আল্লাহর পক্ষ থেকে তিরস্কৃত হয়েছিলেন। আর কেউ কেউ অর্থ করেছে অপরাধী, তিনি ভুল করেছিলেন। সূরা সাফফাত আয়াত নম্বর 139 থেকে 142 এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। ইমাম মুজাহিদ বর্ণনা করে তার অর্থ করছেন মুজনিব। ওই মুজনিব মানে তিনি গুনাহগার, জম্বুর মানে গুনাহ, তো গুনাহগার হয়ে গেছেন, মানে ভুল করেছিলেন। নবীর তাহলে ভুল হতে পারে, কিন্তু বড় ধরনের ভুল হবে না, একটা কথা, একটা শর্ত। আর ভুলের ওপর তিনি অবিচল থাকবেন না, সংশোধন করে দেবেন, সংশোধিত। এই দুটো পার্থক্য। আমাদের দ্বারা বড় ভুল হয়ে যেতে পারে, বড় কাবিরা গুনাহ, শিরক, কুফরি, খুন, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন, যে কোনো পাপ হয়ে যেতে পারে, কিন্তু নবীদের দ্বারা ওই রকম পাপ হবে না। এটা হচ্ছে মাসুমের অর্থ। আর একটা অর্থ হচ্ছে যে নবী একটা ভুল সিদ্ধান্ত নিলেন বা ভুল কথা বলে দিলেন, ফতোয়া দিয়ে দিলেন, বলে দিলেন, আর তার উপরই সারা জীবন থেকে গেলেন, এটা হইতে পারে না। কিন্তু আমি ভুল ফতোয়া দিয়ে 100 বছর বাঁচল, হইতে পারে ভুলের উপর থেকে গেলাম। এটা, এই দুটো পার্থক্য মনে রাখবেন। নবী এবং আলেম আর ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আবু বকর, উমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আর আম্বিয়া রসুলগণের মাঝে পার্থক্য। আম্বিয়া রসুল যদি একটু ভুল কিছু করেন, সাথে সাথে ওহী নাযিল হবে, এটা করলেন কেন? বুঝছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের বন্দীদের 70 জন বন্দী কি করেছিলেন? সিরাতুন নবী, কি করেছিলেন? পণ নিয়ে ছেড়ে দিয়েছিলেন, যে আমাদের পয়সারও প্রয়োজন রয়েছে। আর তারপরে সব তো নিকট আত্মীয়, সব কে কার চাচা, কে ভাতিজা, কে নিজের ছেলে, বাপ, এইভাবে বন্দী হয়েছে। আব্বাস নবী সাল্লাল্লাহু চাচা, তারপর জামাই আবুল আসবিন রবি, এরা বন্দী। তো কি করা হলো? আমাদের আর্থিক একটু অভাবগুলোও দূর হবে, কারণ আমাদের কাছে অস্ত্র নেই, নিরস্ত্র আমরা, অস্ত্র কেনার পয়সা নেই, খাওয়ার পয়সা নেই, শরীরে বস্ত্র নেই, অনেকের অভাব। আর তারপরে এদেরকে খুন করবো, তো নিজের নিকট আত্মীয়, হতে পারে আল্লাহ এদেরকে হেদায়েত করবে যুগের আবর্তন বিবর্তনে অচিরেই। তো এই মতটি কার ছিল প্রস্তাব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ যখন বললেন না, এত বড় বড় অপরাধী, আর তারা ওখান থেকে, মক্কা থেকে এত দূর বদরে এসে 300-350 কিলোমিটার এসে এখানে আমাদের আক্রমণ করতে এসছে, অথচ তাদের কাফেলা নিরাপদ পৌঁছেও গেছে। অনেকে পরামর্শ দিয়েছিল আবু জাহলকে, আর যেও না, যেটা রক্ষার জন্য যাচ্ছিলে বাণিজ্যিক কাফেলা, সেটা তো চলে আসছে, ছেড়ে দাও। না, শিখিয়ে আসবো। শিখে আসবে কি? এমন শিখা শিখলো যে জাহান্নামে পৌঁছেই গেল। কথা বোঝা গেছে না? মাথা নত হয়ে গেল এই জাতির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শটা নিলেন না। তাহলে মানুষের কাছে পরামর্শ নেবেন, পরামর্শ দেওয়া মানে আমার কথা কেন রাখলো না, এটা ঠিক ঠিক না। কারণ আমাদের ছাত্র ভাইরা অনেক আছে, হয়তো কোনো কাজে পরামর্শ নেওয়া হইল, ভাই এই বিষয়টা কি করা যায়, তো পরামর্শ দিলেন, কয়েকটা পরামর্শ আসলো। এখন যদি সবগুলো তো রাখা যাবে না, কয়টা রাখতে হবে? একটাই রাখতে হবে, তাই না? বিষয় একটা রাখলাম, একটা মত রাখ, বাকিগুলো নিলাম না। এখন যাদের নিলাম না, এত মনোকষ্ট, মনক্ষুণ্ণ, যে আমাদের কোনো মূল্যায়নই না ইসলামী সেন্টারে। জায়েজ এটা? ওমর এই কাজ করেছেন না, আমি অসহযোগ আন্দোলন করব, আমি কোনো সহযোগিতা করব না, কারণ আমার কথা রাখলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সিরাত থেকেও আমাদেরকে শিখতে হবে, ইসলাম শিখতে হবে। কোরআন হাদিসের পরে সিরাতুন নবী, নবীর জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মতটি নিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল কোনটা পছন্দ করছিলেন? এই 70 জনকে হত্যা করা। এই জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন, মা কানা লিনাবিয়্যিন ইয়াকুনা লাহু আসরা। নবীর জন্য উচিত হয়নি। আল্লাহ বলেন যে হারাম, না জায়েজ কাজ, উচিত হয়নি। তাহলে ভাষাটা মা কানা লিনাবিয়্যিন, নবীর জন্য সমীচীন নাই। ইয়াকুনা লাহু আসরা, যে তার কাছে বন্দী থাকবে, আর তাদেরকে রক্তপণ নিয়ে ছেড়ে দেবে, না বা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবে,
হাত্তা ইউসখিনা ফিল, যতক্ষণ পর্যন্ত তাদের রক্ত জমিনে প্রবাহিত না করবে, সবকে খুন না করবে। যদি আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য চূড়ান্ত রহমতের ফয়সালা না হইতো তাহলে কঠিন শাস্তি দেওয়া হইতো, এই কথা বলছেন আল্লাহ। তাহলে সংশোধন করে দিলেন না রব্বুল আলামিন? কিন্তু আমি আপনি ভুল সিদ্ধান্ত নিলাম, ভুলের উপর আমল করে থেকে গেলাম, যেটা ভালো ছিল সেটাই নিলাম না, আর হিতে বিপরীত হয়ে গেল, ওই মতটি নিলে বেশি ভালো ছিল, পরে পরিণাম খারাপ হয়ে গেল। হচ্ছে না হচ্ছে। তো নবী মাসুম মানে আমাদের দেশে যেহেতু বিভ্রান্তি আছে, কথাটি এমনি বলিনি, কিন্তু এই বিষয়টি খুব বিভ্রান্তি আছে। নবী মাসুম মানে কোনো ভুল হইতে পারে না, কোনো ভুল হইতে পারে না। তো আদম আলাইহিস সালাম নবী না? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের ফল খেও না। খেয়েছেন না? খাননি? ওই যে নবী মাসুম মানে একজন মাসুম মানে গুনাহ হবেই না, ভুল হবেই না। আল্লাহ বলছে আসা আদম ও রাব্বা, আদম রবের নাফরমানি করেছে। নাফরমানি বলেননি আল্লাহ কোরআনে? জি হ্যাঁ, ইউনূস আলাইহিস সালামের এটা ভুল হলো না, কিন্তু ওই রকমের বড় ভুল না, যেমন বলছি বড় বড় কাবায়ের না, কবিরা কোনো নাই। চলেন তো বলছেন, তারপরে বলছেন ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি গ্রাম থেকে পালিয়ে গেলেন। আল্লাহ পালিয়ে যাওয়া শব্দের ব্যবহার করেছে, আবাকা, ও চলে গেলেন শুধু বলেননি, জাহাবা বলেননি, আবাকা। তাহলে বোঝা হল আল্লাহ রাব্বুল ভাষা দিয়েও কি করছেন, কাজটা ঠিক হয়নি। এটা পালিয়ে যাওয়া আর একটা হচ্ছে চলে যাওয়া মানে গেছে। হ্যাঁ, বলছেন না আপনারা অমুক পালিয়ে গেছে দেশ থেকে, হ্যাঁ, সম্মান আছে ওতে? কোনো সম্মান নেই, তাই না? তো আচ্ছা, ফুলক মানে হচ্ছে নৌকো বা পানি জাহাজ, হ্যাঁ, জলজাহাজ। মাশহুন মানে আল মুকার মানে বোঝাইকৃত, হ্যাঁ, বোঝাতে ভারাক্রান্ত হয়ে গেছে। এই জন্য আজকাল কার্গোকে শাহান বলা হচ্ছে। কার্গো অফিস কি বলছেন আরবিতে? শাহান। এয়ার কার্গো আর শাহানুল জৌবি, ওই শব্দ তাহলে ওখান থেকে মাশহুন থেকে কোরআনের ভাষা ব্যবহার হচ্ছে, শাহান বোঝাইকৃত। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনূস আলাইহিস সালাম তসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতেন তাহলে লালাবেসা ফি বাতনিহি, তাহলে এই মাছের পেটে তিনি অবস্থান করতেন। লালাবেসা ফি বাতনিহি বাতনিল হুত, মাছের পেটে কিয়ামত ইলা ইয়াউমা ইউবাসুন, কিয়ামত পর্যন্ত একবার। আর মাছের পেট থেকে বের করে মাছের পেটটাকে তার কবর বানিয়ে দিতাম। কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। তাহলে কিসের বদৌলতে, কিসের মাধ্যমে, ওসিলাতে তিনি মুক্তি পেয়েছেন মাছের পেট থেকে? তার জন্য মাছের পেটটা জেল ছিল। আজকালকার জেল যতই আপনার জেল, এক ধরনের জেল বলা হচ্ছে না, কি খানা কি বলা হচ্ছে ওটাকে, আয়না ঘর। আজকালকার আয়না ঘর ধরেন আর মাছের পেটের আয়না ঘর, কোনটা বেশি কঠিন শাস্তি বলুন তো দেখি? সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ করেছেন পরীক্ষা, তারপরে কষ্ট। আল্লাহ কষ্ট, যদি কষ্টে আপনাকে লিপ্ত করেন তোর মাধ্যমে মর্যাদা উঁচা আছে, হ্যাঁ, মর্যাদা উঁচা হবে। ভালো মানুষের ওপরে যদি বালা মুসিবত থাকে তো আল্লাহ আরও ওর গ্রেড বাড়াচ্ছেন, আর মর্যাদা বাড়াচ্ছেন, জান্নাতে মর্যাদা বাড়াচ্ছেন, দুনিয়াতে আল্লাহ মর্যাদা বাড়বে। ইন্নামা আল উসরি ইউসরা, এরপরে এমন একটা সময় আসবে, এটা স্বস্তির সময় আসবে, বড় সম্মানের সময় আসবে, ইত্যাদি। তো কি বলছিলাম, তিনি তসবিহকারীদের অন্তর্ভুক্ত না হইতেন, এর মানে কি? কে বলতে পারে দেখি? তাহলে কিয়ামত পর্যন্ত থাকতেন, এর তাফসীর কি? যদি কারো জানা থাকে বলবে, না হলে দুটো তাফসীর আছে। এ আয়াতের একটা তাফসীর আমাদের দেশে বক্তারা চর্চা করে, আর একটা তাফসীর চর্চা করে না। দুটো তাফসীর আছে, আর দুটোই ঠিক একবার। তসবিহকারীদের অন্তর্ভুক্ত মানে তসবিহ যদি তিনি না কারি হতেন তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থেকে যেতেন, মাছের পেটে আর বের হইতে পারতেন না, আমি বের করতাম না। দোয়া পড়া একটি তাফসীর, এটা হচ্ছে আমাদের দেশে প্রচলিত তাফসীর, এটাও সহিহ। যেই দোয়াটি তিনি পড়েছিলেন ইউনূস আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এই যে তসবিহ,
অথচ শুধু তসবি তাতে নাই, তসবিও আছে, আর কি আছে, তৌহিদ আছে, লা ইলাহা ইল্লা আনতা, তৌহিদ, হ্যাঁ, কালেমা তয়্যিব, হ্যাঁ, সবচেয়ে পবিত্র কালেমা, কালেমা তয়্যিবা। তারপরে সুবহানাকা, তারপরে নিজের ভুলের অঙ্গীকার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিম, আমি ভুল করেছি আল্লাহ, তুমি ঠিক করেছো, হ্যাঁ, আমি ভুল করেছি আল্লাহ, আমি জালেম। অপরাধকে স্বীকার করে নেওয়া, মানুষ অপরাধকে হালকা করে দেয়। অপরাধ স্বীকার করে নেওয়া অপরাধকে কি করে, হালকা করে দেয়। এই জন্য যেসব আসামির কাঠ করা যায়, তাদেরকে জিজ্ঞাসা করে তুমি এই কাজটাকে ঠিক করেছো? আমি যেহেতু অনেক আপনার কেসে এখানে দামামে এক সময় যৌবনকাল ছিল, তখন প্রায় প্রতিদিন একদিন দুদিন পরে এক দিনে 5টা-7টা কেসে তর্জমা করেছি, বিভিন্ন রকমের কেস, বড় থেকে ছোট পর্যন্ত। বাংলা ভাষা, উর্দু ভাষা, নেপাল, মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আর কি, হ্যাঁ, নেপাল, এই 4টা দেশের আসামিদের সবার অনুবাদ, কারণ আমি হিন্দিও জানি, আর হিন্দি অক্ষর দিয়ে লেখা হয় নেপালি, সুতরাং সেটাও চলে। উর্দু দিয়ে পাকিস্তান, ইন্ডিয়া সব কাজ হয়, তার বাংলা ইত্যাদি। তো আমাকে কাজীরা বলতো মাশাআল্লাহ দেখা খামসা লোগাত, হ্যাঁ হ্যাঁ, যে শেখ আমি ফার্সিও জানি একটু একটু, হ্যাঁ, ইংলিশও জানি 50-50, ফার্সিও জানি আমি 30 বা 40। মাশাআল্লাহ, আমাকে নেওয়ার জন্য ওরা পাগল। ইসলামী সেন্টার থেকে আমার ডাইরেক্টরকে টেলিফোন করতো, সাথে সাথে আমার সামনে টেলিফোন করলো প্রধান বিচারপতি, যে শেখ মতিউরকে আমরা এখানে অনুবাদক চাই। তা বললাম শেখ আমাকে ছাড়বেন না, আজকে তো 15 বছর আগের কথা, আমাকে ছাড়বেন, আমি জানি, আমি সামনে বসে আছি, টেলিফোন করছে না, যেহেতু ওনার কাছে নাম্বার আছে শেখের। উনিও বড় মানুষ, আমাদের ডাইরেক্টর, উনি আজকাল দামাম ইউনিভার্সিটির তিনি সেকেন্ড ব্যক্তি ইউনিভার্সিটির, হাজি, যে আপনার যে বেশি বলতে পারেন না আপনি, মানে চ্যান্সেলার এখানে আছে, চ্যান্সেলার মদিরুল জামের পরেই তিনি 2য় নম্বর। তো মাশাআল্লাহ খুব ভালো মানুষ, আর উনিও খুব ভালো মানুষ। আল কাজী ফ্যামিলি এখানে বিশাল কোম্পানির আছে, আল কাজীর আপনার টেন্টের অনেক তাদের ব্যবসা বাণিজ্য আছে। তো খুব ভালো মানুষ, খুব নেক মানুষ। আর তিনি টেলিফোন করলেন, শেখ বলছে, আমাদের শেখ বলছেন না, শেখ মতিউরকে ছাড়া হবে না, অন্য দায়িত্ব নিতে পারে, শেখ মতিউর ছাড়া হবে না। তো আমি তখন ওই কাজীকে শিখালাম যে আপনি একটা বলতে পারেন যে বিকালবেলা আপনাদের ওখানে দাওয়াতি কাজটা ঠিক করে দেবে, আর সকালবেলা শুধু আমাদের এখানে কয়েক ঘন্টা, তাহলে হয়তো রাস্তা বেরোতে পারে, আপনি যেটা চাইছেন সেইটা বললেন। তখন শেখ অনেক বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তারপরে ওখান থেকে লেটারও পাঠিয়েছেন আমার অফিসে। তো কিন্তু আল্লাহ হয়তো আমাকে ফুলভাবে দাওয়াতি কাজে রাখবেন, নিয়ে যাবেন না, সেই জন্য তকদিরে যেটা ছিল সেটাতে কি আছে, কল্যাণ আছে। না হইলে হয়তো সপ্তাহে 2-3টে বক্তব্য করতাম, আর ওইদিকে আমি নিজের যেটা আসল রুজি, আসল চাকরি, সেটাতে যথেষ্ট একটা সময় আর এনার্জি নিয়ে নিত, এনার্জি শেষ হয়ে যেত। তার ফলে অতটা দাওয়াতি কাজ হইতো না যতটা আল্লাহ রাব্বুল তৌফিক দিয়েছেন, তাই না? এটা আপনাদেরকে বলছি। তো কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, আসামিদের অপরাধগুলি সম্পর্কে যদি স্বীকার করে, এটা একটা পয়েন্ট জিজ্ঞাসা করতো যে তুমি যে কাজটা করেছো ঠিক করেছো না ভুল করেছো। যদি বলে আমি ভুল করেছি, তার সাজা হালকা, অনেকটা সাজা আছে কিন্তু হালকা। জানতাম না এই আইনটা, আমি জানতাম এটা নিষেধ, এটা জানতাম না। কিন্তু যদি বলে যে না ভুল করিনি, মিথ্যার আশ্রয় নিচ্ছে, আমি করিনি কাজটি, আর আসলে কিন্তু সাক্ষী প্রমাণ বা কিছু যে দলিল প্রমাণ হয়ে গেল সে অপরাধটি করেছে, কিন্তু অপরাধকে অস্বীকার, লুকাচ্ছিল, গোপন করছিল, তাহলে তার শাস্তি বেড়ে গেল। 1 বছরের জায়গায় 6 মাসের জেলের জায়গায় তার 4 বছর 5 বছর ছিল। এখান থেকে তাকে এক্সিট লাগানো, এক্সিট লাগিয়ে দেওয়া হইল, শাস্তি দেওয়া, জেলও খাটলো আর এক্সিটও হইল। এগুলো হয়ে থাকে সব জায়গায়। এটা তো অপরাধ স্বীকার করলে আপনি কোম্পানিতে ভুল করেন, আর যদি সবসময় সারেন্ডার করেন, স্যার সরি, ইংরেজিতে একটা শব্দ আমি বলি না, হ্যাঁ, গরমকে একবার ঠান্ডা বরফ করে দেওয়ার জন্য কি দুঃখিত, বাংলা কি দুঃখিত, আরবিতে আসেফ, আল্লাহ শেষ, কাউকে লাথি মেরে দিয়ে বলছে হ্যাঁ সরি। আর যদি সামান্য একটু আপনি অনিচ্ছাকৃত মসজিদে যাচ্ছেন আর কাউকে একটু লেগে গেল, হ্যাঁ লেগে গেল, আর তারপরে চলে গেলেন, আপনি বলে অহংকারী আছে, বড় বেয়াদব আছে, বলবে না, কিন্তু সাথে সাথে যদি বলেন কি সরি যে দুঃখিত, তাহলে আর মাইন্ড করবেন না, কথা ঠিক না? আর অতিরঞ্জন হচ্ছে কি,
বেদাত, এখানে একটা বেদাত আছে আমাদের দেশ, যদি কাউকে লাত লেগে যায় তাহলে দেখছেন না। আর একটা বেদাত আছে অতিরঞ্জন, কি দুইজনের মাঝখান দিয়ে ও যেতে পারবে, দুইজন হয়তো মুসল্লি বসে আছে, নামাজও নেই, নামাজে থাকলে নামাজের সামনে দিয়েও যাচ্ছে না, দুইজনের ফাঁক দিয়ে নামাজে থাকা, নামাজের বাইরে এমনি বসে আছে, যাচ্ছে, তখন কি করে দেখেছেন না। এটা ইন্দোনেশিয়ান মালয়েশিয়ানরা হারামে মক্কা মদিনাতে এত বেশি করে যে একবার রুকুর চাইতে বেশি ঝুঁকে যায়, রুকুর চাইতে বেশি ঝুঁকে। আর অনেক বাংলা ভাষীকেও দেখেছি করতে, ঠিক কিনা? এটা জায়েজ না, এটাও বিধাত। অতিরঞ্জন, দেখেন অতিরঞ্জন বর্জিত, বেয়াদবি বর্জিত, দুটাই। যেমন বেয়াদবি জায়েজ নয়, তেমনি অতি ভক্তি জায়েজ না। ভক্তি তাহলে মধ্যম পন্থা কি? দুঃখিত, হ্যাঁ, অথবা যাচ্ছেন, যাওয়ার মতো জায়গা থাকলে যান। আর যদি দেখেন যে দুইজনের মাঝখানে যেটুকু জায়গা আছে আমি যদি সেখান দিয়ে ক্রস করি তাহলে লাথি লাগতে পারে না, যাবেন না আপনি, বেয়াদবি হইতে পারে, যাবেন না আপনি, কেন যাবেন, অপেক্ষা করেন। জি, তো যাই হোক, তারপরে হ্যাঁ হ্যাঁ একটি তফসির হলো না যে এই তসবিহ মানে এই দোয়াটি পড়েছিলেন, তাই না? কিন্তু আর একটি তফসির কিন্তু এর চেয়ে বেশি শক্তিশালী, সেটা হচ্ছে তার বিগত তসবির পরিমাণ, জিকির আজকারের পরিমাণ, ইবাদতের পরিমাণ যদি বেশি না হইতো, সে ভালো মানুষদের অন্তর্ভুক্ত না হইতো, তাহলে তার বিগত রেকর্ড যদি ভালো না হইতো, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটে রাখতাম। এই তফসিরটাতে আমাদের বাস্তব জীবনের সাথে বড় সম্পর্ক আছে। আমি যদি ভুল করেও দিই, কিন্তু আমার আলহামদুলিল্লাহ যে 10 বছর 20 বছর 30 বছরের রেকর্ড, বা ওই যেই দিন থেকে সাওয়াল সেই দিন থেকে আমার কোনো ব্যাড রিপোর্ট আল্লাহর কাছে নেই, কাবিরা গুনাহ নাই। কিন্তু একটা ভুল হয়ে গেছে, জীবনে এই লোকটি ভুল করেনি, সারা জীবন ভালো ইবাদতবন্দি করেছে, তাকওয়া পরহেজগারি অবলম্বন করেছে, তাহলে আমার বিগত ভালো রেকর্ডের জন্য ফরজ ওয়াজিব আদায় করেছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছে, বেশি বেশি জিকির আজকার করেছে, অনেক কোরআন খতম করেছে, কোরআন তেলাওয়াত করেছে এবং দাওয়াতি কাজ করেছে, যার যেমন আমল আর কি। আপনাদেরও এরকমই আছে, ভালো আমল আছে না? কিন্তু বিগত রেকর্ড যদি অনেক ভালো থাকে, তাহলে বড় বড় গুনাহতেও আল্লাহ ছেড়ে দেন। যেমন বিশাল পুকুরে যদি সামান্য একটু নাপাকি থাকে, কিছুই হবে না ওই পানির, তাই না? হ্যাঁ, তারপরে বহমান পানি, প্রবাহিত পানি, নদীর পানিতে যদি নাপাকি, হ্যাঁ, মৃতদেহ বয়ে চলে যাচ্ছে, কিছু হচ্ছে, পানি খারাপ হচ্ছে, কারণ অনেক পানিতে সামান্য নাপাকি। এবার বুঝতে পেরেছেন? কিন্তু যদি সামান্য পানি থাকে, এইটুকু পানি, মানে আপনার আমল বেশি নাই, ফরজ নামাজেরই ঠিক নেই, হ্যাঁ, বিভিন্ন কাবিরা গুনাহে জড়িয়ে আছেন, এখনও ফজর নামাজ পড়েন না, আর আপনি কিছু গুনাহ করছেন যেগুলো কাবিরা গুনাহ, কিন্তু অত বড় কাবিরা, খুন করা নয়, শিরিক নয়, বিদাত নয় হয়তো, কিন্তু কিছু কাবিরা গুনাহ আছে। আপনি ওই মহিলাদের ছবি দেখছেন, সিরিয়াল দেখছেন, এগুলো গুনাহ না? আর অহরহ দেখছেন, তাহলে আল্লাহ কখন ধরে নেবেন? কারণ আপনার রেকর্ড ভালো নেই, আগের রেকর্ড খারাপ। আপনি এই 2-4 বছর থেকে হয়তো একটু নামাজি হয়েছেন, একটু মুসল্লি সেজেছেন, কিন্তু তার আগের জীবন খুবই খারাপ জীবন ছিল, অন্ধকার জীবন ছিল। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস আলাইহিস সালাম যদি, যারা তসবিহকারী, সারা জীবনে তসবিহকারী, তাদের দলের একজন না হইতো, ভালো মানুষ না হইতো, খারাপদের দলের হইতো, তাহলে তার এই ভুলের কারণে কিয়ামত পর্যন্ত আমি তাকে এমন ধরতাম যে মাছের পেটে তাকে রেখে দিতাম। এর বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এই জন্য রেকর্ডটা ভালো করার চেষ্টা করবেন। রেকর্ড যদি ভালো থাকে, আর কোথাও যদি হোঁচট খেয়ে পড়েও যান, মানে ভুল হয়ে গেছে, আল্লাহ গফুর, আল্লাহ মাফ করবেন, এই লোকটা ভালো, আমার বান্দা ভালো, কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। কিন্তু তার মানে এই নয় যে আমার অনেক ভালো রেকর্ড আছে সেই জন্য আমি ভুল করবো, ইচ্ছা করে করবো না। যেমন ইচ্ছা করে আমি কখনো হোঁচট খেয়ে পড়বো না, আছাড় খাবো না, কিন্তু অনিচ্ছাকৃত পড়ে যেতে পারি, হ্যাঁ। তো ঠিক ওই রকমই কেউ গুনার জন্য ধৃষ্টতা দেখাবেন না, কিন্তু গুনাহ যদি হয়ে যায় তাহলে কাফারা মোচনের জন্য বিগত লাইফের ভালো আমলের বড় একটা ভূমিকা আছে, সারা জীবনের নেক আমলের বড় একটা ভূমিকা আছে, এই আয়াত প্রমাণ করে। কারণ ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী, কত তিনি ইবাদতবন্দি করেছেন, তার ঈমান ইয়াকিন কত মজবুত, আমরা সেখানে পৌঁছিতে পারি একজন নবীর ঈমান ইয়াকিন। আর তারপরে তাকওয়া পরহেজগারি,
আর তারপরে তার সাথে তার নফল ইবাদত বন্দেগী, জিকির আজকার, আর তারপরে বহুমুখী ইবাদত বন্দেগী, তারপরে তার দাওয়ার কাজ। এত কষ্ট করেছেন, এত জালেম এই জনগণ কষ্ট দিয়েছে, ইমান তো নিয়ে কত কষ্ট দিয়েছে, সেগুলো সবর করেছেন। তারপরে একটা ভুল করেছেন যে আল্লাহর অপেক্ষা না করে হুকুমের অপেক্ষা না চলে গেছেন। আল্লাহ মাফ করে, যা বোঝা গেছে। মাছের পেট থেকে আল্লাহ বের করলেন। মাছকে হজম করার আল্লাহ ক্ষমতা দিলেন না। তারপরে বিশাল মাছ, যেখানে একটা মানুষ 3.5 হাতের এত লম্বা মানুষকে একবার গিলে নিচ্ছে, দাঁতের আঘাত পর্যন্ত লাগেনি, শরীরে একটু কোনো রকমের আঘাত হয়নি, হ্যাঁ, কোন রকমের আহত হননি তিনি। কত বড় আল্লাহ রহমত! তাহলে কীভাবে আল্লাহ হেফাজত করেছেন? হ্যাঁ, মাছের পেটে আল্লাহ কীভাবে আল্লাহ হেফাজত করেছেন? তাহলে মাছকে আল্লাহর পক্ষ থেকে এই কুদরতি নির্দেশ ছিল, তুই একে চিবাতে পারবি না, হ্যাঁ, শুধু গিলতে হবে। ফালতাকা মাহুল হুত, এই জন্য আল্লাহ কি বলছেন, তাকে লোকমা বানিয়ে নিয়েছে, মানে গিলে নিয়েছিল। হ্যাঁ, দাঁতে চিবাতে পারেনি, দাঁতে চেপে ধরতে পারেনি এবং হজম করতে পারেনি। সুবহানাল্লাহ! যেই চিন্তা করুন আপনি, এটা আল্লাহর রহমত। জি, না হইলে যদি চিবিয়ে চিবিয়ে গিলতো, হ্যাঁ, মাছে, তাহলে মাছদের শেষ শেষ। যেমন সাধারণত হয়ে থাকে, একটা মাছ বা একটা যে হিংস্র পশু কাউকে খায়, তাহলে আগে ওকে টুকরো টুকরো করবে, চিবিয়ে চিবিয়ে ও তখনই শেষ হয়ে গেছে, রো বেরিয়ে গেছে। তখন আল্লাহু আকবার। এ হচ্ছে নবীর মর্যাদা আল্লাহর কাছে। নবী হয়তো তাকে শিক্ষা দিলেন, কিন্তু কত সম্মানিত করেছেন, কত হেফাজত করেছেন, কিভাবে আল্লাহ সুরক্ষিত করেছেন। 143 নম্বর আয়াত সূরা সাফফাতের বলছেন, ফানাবাযনাহু বিল আরায়, তারপরে মাছের পেট থেকে তাকে আমি বের করে নিক্ষেপ করলাম, ফেলে দিলাম। কথা বিল আরায়ে মানে ভূপৃষ্ঠে, জমিনের ওপর। কোথায় ছিল? মাছ ছিল পানিতে, আর সেখান থেকে মাছ ওপরে কি করো, নিক্ষেপ করলো ওপরে, জমিনে। কারণ যদি ফেলে দেয় কোথায়? হ্যাঁ, পানিতেই যদি ওগুলো ফেলে দেয়, তাহলে পানিতে এমনি তো নিস্তেজ কমজোর হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছেন, তিনি সাঁতারও কাটতে পারবেন না, তাহলে কিছুক্ষণে ডুবে আবার মারা যাবেন, শেষ হয়ে যাবেন তিনি। এই জন্য বিল আরাই মানে ওয়াজহুল আর, ভূপৃষ্ঠে, স্থলে, খোলা ময়দানে, একবার খোলা ময়দান। আল্লাহু আকবার। আরা বলছে ওয়াজহিল আরজে মানে ভূপৃষ্ঠে, জমিনে। ওয়াহুয়া সাকিম, তখন তিনি রুগ্ন ছিলেন। সাকিম, সাকাম বা সকম মানে রোগ। জি, লা ইউগাদিরু সাকামা, হাদিস আছে না? জি, ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি অসুস্থ। তিনি এবার অসুস্থ হয়ে পড়েছেন মাছের পেটে থেকে। আম্বাতনা আলাইহি, এখন এইভাবে রুগ্ন মানুষ, ক্ষীণ মানুষ, আর খোলা ময়দানে, সেখানে গাছপালা নেই, কোনো কিছুই নেই, সেখানে যদি ফেলে দেওয়া হয় তো রোদরে তিনি মরে যাবেন, তাই না? সেই জন্য আল্লাহ বলছেন ওয়াম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আর তাকে ছায়া করার জন্য সেখানে লাউ গাছ আমি উদ্গত করে দিলাম। লাউ গাছ এত লতা পাতা বিশিষ্ট হয়ে গেছে যে সেখানে সেই গাছগুলি তো তাকে ঢেকে নিচ্ছে, যার ফলে কোনো রৌদ্র তাপও লাগছে না তাকে। ইয়াকতিন মানে লাউ গাছ, যে দুব্বা। হ্যাঁ, লাউয়ের কয়েকটা আরবি তাহলে হয়ে গেল। একটা কোরআন ভাষায় ইয়াকতিন এখানে বলা হয়েছে মানে লাউ গাছ, আর হাদিসে রয়েছে দুব্বা, দুব্বা। আর আজকালকার ভাষায় ব্যবহার করে সবজি মার্কেটে কেউ আছে কি বলে? কারা, গারা নয়, কাফ দিয়ে আছে, কিন্তু কাফকে গ বলা, কাফকে গাফ বলা আরবদের এটা কি মাতৃভাষা, বুঝা গেছে না? যেমন আকুলুল্লাকা, ঠিক না? কিন্তু এরা কি বলছে? আগুল্লাক। হ্যাঁ, আগুল্লাক বলছে না? ইয়াল্লা গুল গুল, গুল না কুল। অনেক বুড়ো মুয়াজ্জিনগুলো কাদকামতি সালাকে কি পড়ে? গদগামতি সালা, গদগামতি সালা। বুঝতে পারছেন না? ওই মাতৃভাষা দিয়ে কামত দিচ্ছ। তো পাম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। ইয়াকতিন কি গাছ? বলছে মিন গায়রি জাতে আসলিন, এমন গাছ যেই গাছ কাণ্ডহীন, মানে বডি নেই। কোন গাছের বডি নেই? তাই যেগুলো লতা পাতা বিশিষ্ট গাছ, তৃণলতা। তাহলে লাউ গাছ, কুমড়ো গাছ, এরকম পটল, এই ধরনের যতগুলি গাছপালা আছে সেগুলোর কাণ্ড নেই। জি, কিন্তু আম গাছ কাণ্ড আছে, তাই না? খেজুর গাছ কাণ্ড আছে। আসল মানে তাহলে কাণ্ড।
এই তো তারপরে তফসির আদুব্বা ওয়ান্নাহবেহি, হয় সেটি লাউ ছিল বা লাউ অনুরূপ কোনো গাছ ছিল, লাউ অনুরূপ কুমড়ো এই ধরনের যে কোনো গাছ। ওয়ারসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, আর এই ইউনূস আলাইহিস সালাম নবীকে আমি পাঠিয়েছিলাম 1,00,000 মানুষের হেদায়েতের উদ্দেশ্যে। মানে ওই সম্প্রদায়ে যেখানে তাকে পাঠানো হয়েছিল সে এলাকায় 1,00,000 মানুষ বসবাস করত, তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন, অথবা তার চাইতে কিছু বেশি সংখ্যায় লোকেরা সেখানে বসবাস করত, তাদের হেদায়েতের জন্য। ফাআমানু, কেন আল্লাহ ধরলেন? কারণ আল্লাহ জানছেন যে এখন পর্যন্ত তারা কাফের অবাধ্য হয়ে আছে, কিন্তু আর 2-4টা দিন সবর করলে তো হেদায়েত হয়ে যাবে। কথা বোঝা গেছে না? তো তুমি থামো, আমি জানি যে কি হবে না শেষ পরিণাম, তুমি তাড়াহুড়া করে, আমি আল্লাহ যখন জানছেন এরা হেদায়েত হবে না, সুতরাং এইটা অনুর্বর জমি, তুমি এখানে থাকিও না, চলে যাও হিজরত করে। যেমন মক্কা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর থাকলেন, তারপরে এই জাতি হেদায়েত হতে চায় না, কুফরের উপর অনড়, আর বড় জালেমেরা, বড় কট্টর গোড়া। তখন আল্লাহ বলছেন না, এই মক্কার জমিন অনুর্বর জমি, এরা তোমার জাতি কুরাইশরা হেদায়েত হবে না, এরা কুফরের ওপর অনড় থাকবে, সুতরাং তুমি মদিনে চলে যাও। হ্যাঁ, ওখানকার জমি হচ্ছে উর্বর শক্তি আছে, মানে ওখানকার মানুষরা প্রস্তুত আছে ইসলাম কবুল করার জন্য, যাও একটু তাদেরকে হেদায়েত করলেই আর ভালো কথা বললে তারা হেদায়েত হয়ে যাবে। তাই হলো। তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমের পরিবেশ তৈরি করে দিলেন, হ্যাঁ, বিভিন্ন জিহাদের মাধ্যমে, আর তারপরে দাওয়াতের মাধ্যমে, আর তারপরে মক্কাবাসী অধিকাংশ ইসলাম কবুল করলো, সামান্য কিছু থাকলে তারা নিশ্চিহ্ন হয়ে গেল। তো তাই আল্লাহ বলছেন যে এই যে 1,00,000-এরও অধিক লোকেরা ছিল, ফামানু, তারা ঈমান নিয়ে আসলো, ফামাত্তানাহু ইলাইহিন, যখন তারা ঈমান নিয়ে এসে মুসলিম হয়ে গেল, মুমিন হয়ে গেল, তখন তাদেরকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত আমি উপভোগ করার বা জীবনযাপনের সময় সুযোগ দিলাম। হ্যাঁ, জীবনযাপনের বেঁচে থাকার সুযোগ দিলাম, না হলে আল্লাহ কি করতেন? ধ্বংস করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেখিয়ে দিয়েছিলেন। যখন এইরকম দেখলো যে নবী আমাদের রাগ করে ছেড়ে চলে গেছে, আর আল্লাহর আযাব আমরা আকাশে দেখতে পাচ্ছি, কি যে আযাব আসে, সবাই তওবা করতে লেগেছে, কিন্তু আযাব এখনো শুরু হয়ে যায়নি, যার ফলে আল্লাহ মাফ করেছেন। কিন্তু আযাব শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল কখনো মাফ করবেন না। শুধু এই জাতি আযাব খানিকটা আকাশে অনুভব করেছে, তারপর এই জাতিকে আল্লাহ ঈমানের তৌফিক দিয়েছেন। তওবার দরজা এখনো বন্ধ হয়নি, বাকি যখন মানুষ চোখে সচক্ষে কোনো আযাব দেখে নেয়, তারপরে তওবার দরজা বন্ধ হয়ে যায়, তওবার দরজা বন্ধ হয়ে যায়। যেমন ফেরাউনের সেনাবাহিনী, তারা বলেছিল না ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল না, বলেনি? কিন্তু পানিতে ডুবে এখন আযাব মানে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এই মুহূর্তে শেষ। তখন বলছে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, চলবে? আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, এটা বলেছিল। হ্যাঁ, ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে আল আনা, এখন ওকাত আসাইতা কাবুল, সারা জীবন এইরকমই করতে থাকলে, নাফরমানি করতে থাকলে, বিরুদ্ধাচরণ করতে থাকলে, অকুনতা মিনাল মুফসিদিন, তুমি বড়ই বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি ছিলে, তুমি বড়ই অশান্তি সৃষ্টিকারী ব্যক্তি ছিলে, না তোমাকে আর ছাড়া হবে না। আযাব চলে আসার পরে আর ছাড় দেওয়া হয় না। এই জাতিকে আল্লাহ মাফ করে, ওয়ালা তাকুন কা সাহিবুল হুদ, এই ছিল সূরা আপনার সাফাতের 147-148 আয়াত। তারপরে বলছে ওয়ালা তাকুন কা সাহিবুল হুদ, সূরা কালামের 48 আল্লাহ বলছেন তোমরা মাছওয়ালা নবীর মতো হয়ে যেও না। তার মানে কি? মাছওয়ালা নবীর একটি ত্রুটি বা বিচ্যুতি, সেটা হচ্ছে অধৈর্য হয়ে যাবে। হ্যাঁ, অধৈর্য হয়েও না। ওয়ালা, তো হে নবী মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করছেন, আর পরোক্ষভাবে আমাদেরকে সম্বোধন, কখনো অধৈর্য হবেন না। আপনার গ্রামে যাবেন, দেখবেন সব শিরক বিদআতকারী সব, আর কট্টর একবারে অন্ধ, না রে এদেরকে বইলে হবেন না। ভাই বেরাদর, আত্মীয় স্বজন একজন আমার কথা শুনতে চাই না, বরং আমার সাথে সার্বিক দিক থেকে শত্রুতা করছে, আর কত যে ক্ষতি করার চেষ্টা করছে। সবুর করুন। যখন দেখবেন যে না আমার প্রাণ নাশের ঝুঁকি আছে, তখন সেখান থেকে আপনি চলে যাবেন, কিন্তু যথাসাধ্য কিছুদিন তো সবুর করুন। আর সবুর করবেন না, আমাদের স্বভাব কি, একবার দুইবার বলার পরে বলি যে একে 100বার বলেছি, লাভ হবে নাকি? বলে কেমন জানে লাভ হবে না? আপনি রুমমেট নামাজ পড়েন না, দিয়ে একবার বলেছেন আমাকে বিরক্ত করিয়েন না তো, এরকম অনেক বেয়াদব আছে, বেদিন আছে না? নেই?
আর যদি ওর চেয়ে বেশি গায়ে জোর থাকে বলবে যা বললে বললে, আর বলবে না। আমাদের নতুন দিনই ভাই এই আশেপাশে একটা রুমে গিয়েছে, নতুন গিয়েছে, নামাজি লোক, আর বাকি সবগুলি বেনামাজি। দেশি মনে করে গিয়েছে রুমে, আর যাওয়ার পরে ও নামাজ পড়তে আসে ফজরে, তা বলে ভাই চলো নামাজ পড়তে। হ্যাঁ, তারপর লাইট জ্বালিয়ে দেয়। ওদের তো গায়ের জ্বালা হয়ে গেছে, কাকে নিলাম রে রুমে রে, তো লাইট জ্বালিয়ে দেয়, ডিস্টার্ব। বা লাইটও জ্বালায় না, ভয়ে লাইটও জ্বালায় না, বরং ওই হলে লাইট জ্বলে, দরজাটা একটু খুলে তো একটু আলো হয়, তারপর দরজাটা খুলতে একটু হতে সামান্য আওয়াজ হয়, তারপরে তাকে বলে যে তোমাকে রাখা যাবে না। তো ভাই আমি তো কোনো দোষ করি না, আমি তো নামাজ পড়তে, চলেন আপনারা নামাজ পড়তে চলেন। বলছে যা বললি আর বলবি না। কথা বুঝতে পেরেছে? আমাকে এসে ওই ভাই বলছে, বেচারা নতুন মানুষ বলছে, আমাদের আল্লাহ হিদায়াত করুক, এদের অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করুক। এই নাপাকগুলির সাথে আপনি থাকবেনই বে কেন? এরা নিকৃষ্ট নাপাক, এদের কাছে কেন থাকবেন? তবে ভালোভাবে চেষ্টা করেন। এইরকম পরিস্থিতি যদি, তাহলে আপনি থাকবেন না সেখানে, কারণ আপনার সেখানে বসবাস মুশকিল। কিন্তু যদি থাকার মতো সুযোগ দেয়, আর তারা বেনামাজিও হয়, আর আপনার ওপর তাদের কুপ্রভাব না পড়ে, মানে ওরা হচ্ছে আগুনের মতো, আগুনওয়ালা ছায়ের মতো, কয়লার মতো, সেই আগুন আপনাকে লেগে যাওয়ার যদি ভয় থাকে, তাহলে পালান আপনি ওখান থেকে। মানে কি, আপনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, একবারে 5 ওয়াক্ত নামাজি ছিলেন, মাশাআল্লাহ, তাহাজ্জুদ গুজার ছিলেন, কিন্তু এই বেনামাজিদের রুমে যাওয়ার পরে ধীরে ধীরে এত ঢিলা হইতে লাগলে যে তাহাজ্জুদ তো গেল। কিছুদিন পরে তখন ফজরে আর জাগতে পারেন না, তখন ভাবছেন যে ওরা 1 ওয়াক্ত পড়েন না, আমি তো 4 পড়ছি। এই যে আগুন লেগে গেল আপনাকে, আগুন লেগেছে ওদের, কিন্তু এসব আগুন। সুতরাং এইরকম রুমে থাকবেন না, এইরকম রুমে থাকবেন না। হ্যাঁ, যদি আপনি কি হইতে পারেন, বরফের মতো হইতে পারেন, আমি কিন্তু এটা আলোচনা করি। বরফের মতো হইতে পারেন, যে ওরা আগুন, আমার কাছে অনেক বরফ আছে, অনেক পানি, ঠান্ডা পানি আছে, আমি এই আগুনকে নিমিয়ে দিতে পারবো, মানে এদেরকে, এই বেনামাজিগুলোকে নামাজি বানিয়ে দিতে পারবো, এই বেদাতিগুলোকে আমি সুন্নতি বানিয়ে দিতে পারবো, বোঝা গেছে? এই মাজার পূজারীকে কোরআন সুন্নাহর অনুসারী বানিয়ে দিতে পারবো, তাহলে থাকেন। আর যদি দেখা যায় যে না, আপনি শিথিল হয়ে যাবেন, আর এইটাও ঠিক ওইটাও ঠিক, যারা করছে না তরিকত করছে, ওইটাও ঠিক এইটাও ঠিক, এইরকম যদি আশঙ্কা থাকে, তাহলে খবরদার ওদের সাথে থাকবেন না। আগে নিজেকে বাঁচান, আনফুসাকুম, পরিবার, তারপরে পরের কথা চিন্তা করে, ওই রুমমেটদের কথা চিন্তা করে। তো আল্লাহ বলছেন, ওয়ালা তাকুন কা সাহিবুল হুত, মাছওয়ালা নবীর মতো হয়েও না, ইজ নাদা, যখন তিনি আল্লাহকে ডেকেছিলেন দোয়া করে, ওহ মখজুম, সেই সময় তিনি বড়ই চিন্তাগ্রস্ত ছিলেন। মখজুম মানে মগমুম, কাজিম থেকে, হুয়া কাজিম আরেকটি আয়াত রয়েছে সূরা কালাম আয়াত 48, 3412 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন না বলে, ইন্নী খায়রুম মিন ইউনুস, ইউনুস আলাইহিস সালাম চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি শ্রেষ্ঠ, এই কথা বলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আমি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলছেন, যে আমাকে তোমরা ইউনুস আলাইহিস সালাম চাইতে শ্রেষ্ঠ বলিও না। তো নবী কি শ্রেষ্ঠ না? আসলে তো শ্রেষ্ঠ নয় বাস্তবে, তারপরে বলতে নিষেধ করছেন, কেন? এর দুটো ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হচ্ছে যে বাস্তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমি শ্রেষ্ঠ ইউনুস আলাইহিস সালাম চাইতে, জানিয়ে দেওয়া হয়েছিল, তখন জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি সবচাইতে শ্রেষ্ঠ নবী। তারপরও নিষেধ কেন করছেন? এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নমনীয়তা, তাওয়াজু, খাকসারি, বিনয়, বুঝেন তো, নিজে বড়ই হয়ে নিজেকে ছোট মনে করা। যেমন আমরা কয়েকজন আলেম আছি, আর আপনার উপস্থাপনা এসে একজনকে বাড়িয়ে দিল, সে আসলেই কিন্তু ওই 2-4-5 জন আলেমের মধ্যে আসলেই বড় তাদের মধ্যে, কিন্তু তারপরে বাড়িয়ে দেওয়া এটা পছন্দ করেন না উনি। কেন? যে না, এটা ঠিক হয় না, কারণ আমাকে বেশি বাড়িয়ে দাও মানে ইনডাইরেক্ট তাদেরকে ছোট করা হচ্ছে, বোঝা গেছে? বা ছোট যদি করার উদ্দেশ্য নাও থাকে, তবু আমাকে এটা খারাপ লাগছে, বোঝা গেছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, কিন্তু তারপরও নিষেধ করেছেন, যে এতে একটা মানহানির দিক আছে ইনডাইরেক্ট। যদি এখানে বলা হয় যে এই যে আমাদের এই যে ভলেন্টিয়ার ভাইদের মধ্যে না, এ নিয়ে হচ্ছে নাম্বার 1, তো এতে ইনডাইরেক্ট অন্যদের ছোট করা হইতে পারে,
এজন্য এইটা বললে ভালো লাভ আছে না লস আছে এটা চিন্তা করতে হবে। বা বলছেন এই যে 5 জন আছেন ভলেন্টিয়ারের মাঝে, 15 জন ভলেন্টিয়ারে 5 জন আছেন না, এরা খুব ভালো, অন্যরা কিন্তু মাইন্ড করে নেবে, তাহলে তো ভালোর মধ্যে আমি পড়লাম না, 5 জন তারপরে ভালোর মধ্যে পড়লাম না, তাই না? তাহলে আর আমি এসব করবোই না, ঠিক কিনা? তো যেন মানহার দিক না থাকে। আপনি কাউকে বাড়াইতে গিয়ে মানহানি যদি হয় এটা করবেন না। কারণ অনেকে আজকাল সোশ্যাল মিডিয়াতে উনি এই তো সেই, ওনার খেদমতের মতো কারো খেদমত নেই, এটা বলাই যায় না। আপনি অন্যকে ছোট করলেন, আপনি কেন এইভাবে বলবেন? আপনি ওনার অনেক খেদমত আছে, ঠিক আছে, কিন্তু ওনার খেদমতের মতো কারো খেদমত নেই, এইটা বলাতে অন্যের কি করা হইল? মানহানি, অন্যকে ছোট করা হইল। আর ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে কেউ এটা ভাবতে পারে যে তিনি মাছের পেটে গেছে, জেল খেটেছেন মাছের পেটে, হ্যাঁ, তো তার চাইতে কত শ্রেষ্ঠ আমাদের নবী, এরকম কথা আসতে পারে, এইটা ধারণা করা ঠিক নয়। কারণ মানুষ ভুল করেও অনেক সময় শ্রেষ্ঠ হইতে পারে। ভুল আছে সামান্য, কিন্তু নেকি আছে, ইবাদত আছে, দাওয়াত আছে অনেক বেশি, তার পাহাড়ের মতো, কিছুই নাই এই ভুলটা তার জাগেছে। এই জন্য আপনারা অনেকে আলেমের সামান্য ভুল নিয়ে আপনারা এটাকে খুব প্রচার করা আর সেটাকে হাইলাইট করা, না, মোটেই এটা উচিত নয়। দেখতে হবে যে সে আলেমের বিগত কত খেদমত আছে, কত ভালো কাজ আছে, আর তার যে ভুলটা আছে সেটা দিয়ে তার ব্যক্তির ক্ষতি, মানে তার আমলের ক্ষতি, কিন্তু আমাদের জাতির কোনো ক্ষতি নাই। এটা আকীদাগত কোনো বিষয় নয়, এটা মানহাজগত কোনো বিষয় নয়, সে বিদাতি কোনো বক্তা নয়, এবং তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তার ব্যক্তি জীবনে তার পারিবারিক একটা দুর্বলতা, স্ত্রীর সাথে ভালো আচরণ করে না, অথবা তার ছেলে মেয়েগুলো অসৎ হয়ে গেছে, তাতে আমাদের কি ক্ষতি? আমাদের ক্ষতি আছে? এমন বিষয় তাহলে চর্চা করতে হবে না, এমন দোষ যেই দোষ তার মধ্যেই সীমিত বা তার পরিবারে সীমিত, আমাদের তাতে কার ক্ষতি নেই। বুঝলেন না? কিন্তু তার দোষের কারণে দাওয়াতের ময়দানে যদি জাতি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অবশ্যই বলতে হবে, জাতিকে সতর্ক করতে হবে, না হলে খেয়ানত করবেন, লোকেরা গুমরাহ হয়ে যাবে। বিদাতি কথাবার্তা বলছে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপরীত কোনো কথা বলছে, সুফি ইজমের কথা বলছে, বা ক্ষমতায় হচ্ছে ইসলাম, হ্যাঁ, আর বলছেন না না বড় আলেম, উনি বড় আলেম, হ্যাঁ, উনি আল্লামা, নাউজুবিল্লাহ। আপনি জাতিকে বিভ্রান্ত করলেন না, তাহলে তার ভুল ব্যাখ্যাগুলো নিয়ে নেবে মানুষের। আশা করি বোঝা গেছে, তাই না? আর একটি ব্যাখ্যা, একটা তো বললাম, তাই না? আর একটি ব্যাখ্যা কেউ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে আমাকে ইউনুস আলাইহিস সালামের ওপর, ইউনুস বিন মাত্তার ওপর শ্রেষ্ঠত্ব দিবে না বা আমার উত্তম বলবে না, সেই সময় বলেছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়নি যে কোন নবী বেশি শ্রেষ্ঠ, বা আপনি সব নবীর চাইতে শ্রেষ্ঠ জানানো হয়নি, প্রথম দিকে হতে পারে। কারণ ওহিগুলো তো একসাথে সবগুলো আসেনি, হ্যাঁ, ধীরে 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 মাসলা মাসাইল আর সমস্ত বিষয়গুলি এসেছে। তারপরের হাদিস বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাদিস নম্বর হচ্ছে 3413, একই হাদিস অন্য ভাষা দিয়ে এসছে, এবং সাহাবী বর্ণনাকারী ইবনে আব্বাস, মা ইয়ামবাগি লিআবদিন, কোন বান্দার জন্য এক আইয়াকুলা, এই কথা বলা জায়েজ নয় বা উচিত নয়, ইন্নী খায়রুম মিন ইউনুস বিন মাত্তা, ইউনুস বিন মাত্তা চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি শ্রেষ্ঠ, এটা বলা উচিত নয়। ওয়া নাসাবাহু ইলা আবিহি, এবং ইউনুস আলাইহিস সালাম তার বাপের সাথে সম্পৃক্ত করে নাম বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউনুস বিন মাত্তা বলেছেন, তাহলে তার বাপের নাম মাত্তা ছিল। 3414 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে বাইনামা ইহুদিউন ইয়ারিজু সিলআতাহু, এক সময় জনৈক ইহুদি তার পণ্য বিক্রি করছিল, আরাজা ইয়ারজ মানে পরিবেশন করছিল, এই জন্য এক্সিবিশনকে, হ্যাঁ, কোনো পণ্য সামগ্রীর আপনার মেলাকে কি বলা হয়? মারাজ বলা হয়। মারাজ বলছেন এক্সিবিশন, জি। এয়ারেজ সেলা, তাহলে তার মাল সামান, হ্যাঁ, বাজারে সে কি করেছে? পরিবেশন করেছে, মানে বিক্রি করতে এসেছে। ওতিয়া বিহাসাই আন, তাকে একটা বিশেষ মূল্য দেওয়ার কথা যখন কেউ বলল, কারে হাহুস, তখন তোকে খারাপ লাগলো। যেটা মাল সামানের মূল্য সেটা চাইতে অনেক বেশি যদি বলা হয় তো খারাপ লাগবে না? আপনি একটা গাড়ি বিক্রি করতে গেছেন, গাড়ির দাম কমপক্ষে 20,000 রিয়াল হবে, আর কেউ যদি বলে যে হ্যাঁ আল্লাহ আশরা আল্লাহ 10,000, তো কি কথা বলবেন ওর সঙ্গে? মাফিক কাল, তাই না? কিন্তু যদি কেউ 15 বলে দেয়, 20,000, 15 বলেছে, না, কাছে আসতে পারে। কারণ যখন 20 ধরে রেখেছি, 17-18 হইলেও বিক্রি করে দেবো, চলো,
কাছাকাছি আছে, ঠিক কিনা? আপনারা জানেন কি না কিছু কিছু এলাকায়, কারণ গেছি, আমি গেছি সেসব দোকানগুলোতে। হ্যাঁ, এগুলো বড় বড় শহরে আছে, কয়েকটি দেশের রাজধানীতে আমি গেছি। আর সেখানে আপনার উর্দু ভাষী হোক অথবা বাংলা ভাষী হোক, সেসব রাজধানীগুলোতে দোকান নিয়ে বসে আছে স্যার, তা পুরানা এখানকার স্থানীয় লোক। আর দোকানে গিয়ে যদি আপনি ঢুকলেন, মাল সামান দেখলেন, দু একটা দেখাইলো, আর তারপরে নিলেন না, যখন বেরিয়ে আসুন গাল দিতে শুরু করি। জানেন না, জানেন না, শহরের নামটা বলে আর ছোট করলাম না, জি বাংলা ভাষা। সেখানে গেছি রাজধানীতে, আজকে থেকে আপনার 34-35 বছর আগে। তারপরে সুবহানাল্লাহ, আমার সাথে যে আছে সে পুরাতন, কিন্তু সেখানে সে বলছে যে আমরা যে দেখলাম না, আর দেখার পরে যে নিব না, না নিব, গাল খেতে হবে, গাল খেতে হবে। আগে আমাকে বলেছে, কিন্তু নিলে গাল দেবে না। আর মাল সামান না নিয়ে একটু দেখাইলো যে নিলাম না, তো গাল দিবে। খুব খারাপ ভাষা এদের। এরা পুরাতন লোক, এখানে স্থানীয় লোক, এদের বড় বড় দোকানপাট আছে এখানে। যেমনই দোকান থেকে বেরিয়েছি তখনই গাল দিয়েছে। আমি অত খেয়াল করি, সে খেয়াল করেছে যে গাল দিলে, শুনলেন যে গাল দিল, বুঝতে পেরেছেন? জানেন না, জানেন না এগুলো? জি হ্যাঁ, কারণ এরা হচ্ছে কি আব্দুদ্দিন আর আব্দুদ্দিন, পেট পূজারি, পয়সার গোলাম, যার ফলে আপনার মনোপুত হইল না, নিলেন না, আপনার সাথে দরে দামে মিলল না, নিলেন না, অসুবিধাটা কি? হ্যাঁ, তুমি বিক্রেতা আমি ক্রেতা, তুমি যেমন স্বাধীন দেওয়ার ক্ষেত্রে আমার রাগ করার কিছু নেই, তেমন আমিও স্বাধীন খরিদ করার ক্ষেত্রে আমার ইচ্ছা হলো নিলাম না, দেখলাম। কিন্তু এইসব বদচরিত্রের লোকেরা গাল দিবে আপনাকে, কিন্তু খুব কম দোকানপাটের মালিকরাকে পাবেন বা কর্মচারীকে পাবেন যাদের ভাষা খারাপ নয়। তো এই লোক তখন খুব তাকে খারাপ লেগেছে। ফাঁকালা, তখন বলছে লা, এই দামে দেওয়া হবে না। আর যিনি কিন্তু ক্রেতা তিনি মুসলিম, আর বিক্রেতা যে দোকান নিয়ে বসে আছে, মাল সামান নিয়ে বসে হচ্ছে ইহুদি। লা, দেওয়া হবে না। ওয়াল্লাযী ইস্তাফা মূসা আলাল বাশার, সেই আল্লাহর কসম করে বলছি, না দেব না তোমাকে এই দামে, যেই আল্লাহর হাতে, যেই সত্তার হাতে, বা যেই সত্তা মূসা আলাইহিস সালামকে সমস্ত মানব জগতের ওপর মনোনীত করেছেন শ্রেষ্ঠত্ব দিয়ে। তাহলে সমস্ত মানুষের উপর কাকে শ্রেষ্ঠত্ব দিল? মূসা আলাইহিস সালামকে। এটাই সে মুসলিম সাহাবী, তাও মদিনা শহরে, এটাকে মেনে নিতে পারে। তার তো রাগ উঠেছে, তার রাগ উঠেছে, সেও রাগে বলেছে, তো তারও রাগ হয়েছে এই কথা শুনে। ফাসামিয়া হরজু মিন আনসার, জনৈক আনসারি ব্যক্তি শুনতে পেয়েছে কথাটি। কাল ফাকামা, তারপরে দাঁড়িয়ে, ফালা তামাজাও, সেই ইহুদির গালে, মুখমণ্ডল দিয়েছে একটি থাপ্পড়, চড় দিয়েছে। লাতামা মানে হচ্ছে চড় দেওয়া। ওয়াকালা, আর বলছেন ওই আনসারি, তাকুলু, এই কথা বলছো তুমি, কি সাহস? ওয়াল্লাযী ইস্তাফা মূসা আলাল বাশার, সে আল্লাহর শপথ করে বলছে দেব না এই রেটে, যেই আল্লাহ মূসা আলাইহিস সালামকে সমস্ত মানব জাতির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, হ্যাঁ তাকে বাছাই করেছেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইন আযম, অথচ নবী আমাদের মাঝে বিদ্যমান রয়েছেন, এত শ্রেষ্ঠ রাসূল, বিশ্ব মানবতার রাসূল, তিনি আমাদের মাঝে মজুদ, আর তার ওপর শ্রেষ্ঠত্ব দিচ্ছে এইভাবে তুমি এখানে মদিনা শহরে। ফাযাহাবা ইলাইহি, তখন এই ইহুদি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিল কেস করার জন্য, অভিযোগ করার জন্য। কার বিরুদ্ধে? মুসলিম সাহাবীর বিরুদ্ধে। ফাঁকালা, গিয়ে বলছি আবুল কাসেম। ইহুদিরা নবীকে নবী বলতো না, যে নবী বললেন ও তাহলে ইমান নিয়ে আসতে অসুবিধা দেখি। কত যে কট্টর এই অভিশপ্ত মালাউন জাতি, যে এরা কখনো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ জীবনে বলবে না, আর ইয়া মোহাম্মদ বলাটাও খারাপ লাগছে আরবদের সমাজে। তখন কি বলতো তারা? কনিয়ত দিয়ে ডাকতো, ইয়া আবুল কাসেম, আবুল কাসেম। অনেকগুলি হাদিসে মর্মে রয়েছে ইহুদিদের সাথে কথোপকথনের ক্ষেত্রে। ওই যে বাচ্চাটির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতো, ইহুদির বাচ্চা, করতো না, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, সহিহ বুখারী হাদিস। অসুস্থ যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে ওই ছেলেটি যে খেদমত করে আমার, ইহুদি, কিন্তু নমনীয় ছিল, যাও ভালো মানুষ, যদিও তাকে আমি বিশ্বাস করি না, তাকে নবী মানি না, কিন্তু যাও খেদমত করবে, করো। বাচ্চারা অনেক সময় স্বেচ্ছাসেবী কিছু কাজ করতে চায়, তো ছেড়ে দেয় বাপ মা, যে ভালো করুক, কিছু কাজ শিখুক, কর্মঠ হোক। তো অসুস্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চলে গেছেন, কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে দেখতে চলে গেছেন ওই ছেলেটিকে। আর তারপরে তার খোঁজ খবর নেওয়ার পরে শেষখানে দেখছে যে শেষ অবস্থায়, মরে যাবে, বাঁচবে না।
নবী সাল্লাল্লাহু বললেন যে হে বালক, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। তখন বাচ্চাটি তাকাচ্ছে বাপের চোখের দিকে, হ্যাঁ, যে শুনবো কি শুনবো না। টাকা পয়সা যখন আমাদের বাচ্চাদেরকে, এটা পরীক্ষা করেছেন কিনা আমি দেখেছি, বাচ্চাদেরকে কেউ হাদিয়া গিফট দিয়েছে, টাকা দিচ্ছে, তারা আমাদের তাকায়, আমাদের তাকা মানে গ্রিন সিগন্যাল না রেড সিগন্যাল। যদি গ্রিন সিগন্যাল দেখে যে ওকে নিয়ে নাও, তাহলে নিয়ে নেবে, আজ তাহলে খবরদার নিবে না, বোঝা গেছে না। অথবা জবানি বলে দিলেন যে না 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 নিবে না, নিবে না বাচ্চা। জি, তো ওই বাচ্চাও তাকাচ্ছে যে আমি কি কথাটি কবুল করবো না করবো না মোহাম্মদ সাল্লামের। তখন ওর বাবা কি বলছে, আতে আবুল কাসেম, আবুল কাসেমের কথা মেনে নাও। তখন কলমা পড়ে নিল। নবী সাল্লাম এত খুশি হলেন, এত খুশি হলেন যে একটা লোকে জাহান্নামে বাঁচাতে পারলাম, একটা ছেলেকে জাহান্নামে বাঁচাতে পারলাম। হ্যাঁ, আবু বকর ওমর এদেরকে সাথে নিয়ে বেরোচ্ছেন তার বাড়িতে, বলছে আলহামদুলিল্লাহ আনকাযা মিনান নার, সে আল্লাহর অশেষ শুকরিয়া যিনি এই ছেলেটিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন। আবুল কাসেম ইন্নালি জিম্মাতান ওয়াহাদান, আমাদের আপনার ওপর জিম্মা রয়েছে। জিম্মা মানে জিম্মেদারি, জিম্মেদারি বুঝেন তো, মানে দায়িত্ব রয়েছে, মানে আমাদের নিরাপত্তার দায়িত্ব রয়েছে। এবং ওয়াহাদান একটা চুক্তি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গিয়ে এই সব জাতির সাথে চুক্তি করেছিলেন। যারা মুসলমান হয়ে গেছে তারা তো সাথেই আছে, আনসার। আর যারা মুসলিম হয়নি, ইহুদি গোত্রগুলি, যে তিনটি গোত্র ছিল ইহুদিদের, বানু কাইনুকা, বানু নাজির আর বানু কোরাইজা, এদের সাথে চুক্তি করে নিয়েছেন। কি চুক্তি করেছিলেন? যে মদিনাবাসী হিসাবে আমরা সবাই এক, তাহলে আমরা বাংলাদেশি হিসাবে আমরা সবাই এক, মুসলিম আর অন্য অন্য ধর্মাবলম্বী সবাই আমরা বাংলাদেশের বৃহৎ স্বার্থের জন্য, হেফাজতের জন্য, সুরক্ষার জন্য সবাই আমরা এক। হ্যাঁ, এবং বাংলাদেশের প্রতিটি জনগণের জানমাল, ইজ্জত আবরুর হেফাজতের ক্ষেত্রে আমরা সবাই একমত। এটা জায়েজ না জায়েজ নয়? বরং ফরজ, এটা করতে হবে। কিন্তু যদি গাদ্দারি করে, দেশের খায় আর অন্যের গুণ গায়, কথা বোঝা গেছে? হ্যাঁ, এখানে থাকে আর তারপরে দেশে নাশকতামূলক কাজ করে, দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে, তখন এদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। তখন এরা গাদ্দার, তখন এদের সাথে কোনো চুক্তি নাই, যেটাকে আজকাল কূটনৈতিক চুক্তি বলা হচ্ছে। কূটনৈতিক চুক্তি, জাতীয় চুক্তি অথবা আন্তর্জাতিক চুক্তি, যেই চুক্তি হোক না কেন। তো বলছে মদিনায় তো আমাদের সাথে আপনার প্রতিশ্রুতি রয়েছে, চুক্তি রয়েছে, কিন্তু এই চুক্তি ভঙ্গ করে এই লোক, এই মুসলমান কেন আমাকে মারল? ফমা বালো ফুলানি লাতামা জজি, তাহলে এই লোক কেন আমার চেহারায় বা আমার গালে চড় মারলো? ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে বললে মা লাতাম তাওয়াজহাহু, এর গালে কেন তুমি থাপ্পড় মারলে? ফাযাকারাহু, তখন ঘটনাটি বর্ণনা করলে। এই কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওপর শ্রেষ্ঠ দিতেছে মুসাকে আমার সামনে, আমি কি রাগ বরদাস্ত করতে পারি? এই জন্য মেরেছি, বাধা খেয়েছে, জাত পেয়েছে। ফাগাযিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগান্বিত হলেন সাহাবীর ওপর, সুবহানাল্লাহ। হাত্তা রুইয়া ফি ওয়াজহি, তার মোবারক চেহারায় রাগের লক্ষণ ফুটে উঠল। সুম্মা কালা, তারপরে বললেন লা তুফাজ্জিলু বাইনাল আম্বিয়া, তোমরা আমাকে শ্রেষ্ঠত্ব দিও না নবী রসুলগণের মাঝে, বলিও না যে আমাদের শেষ নবী অন্য নবীর চাইতে শ্রেষ্ঠ, কথা বলিও না। তো নবী যে নিজেই বলেছেন, এদিকে নিষেধ করছে লা তুফাজ্জিলুনি বাইনাল আম্বিয়া, আর আরেকদিকে বলছেন যে আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম, আমি আদম সন্তানের সমস্ত সন্তানদের প্রধান, আমি সাইয়্যিদ, সর্দার, হ্যাঁ, সেরা। কেমন কথা হইল, সাংঘর্ষিক হাদিস। এই জন্য ওলামারা বলেছেন যে যতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করা হয়নি যে তুমি সবার শ্রেষ্ঠ, ততদিন আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম বলেনি। তখন বলেছেন লা তুফাজ্জিলুনি বাইনাল নবী, সব তারাও নবী আমিও নবী, সুতরাং আমাকে অন্যের ওপর শ্রেষ্ঠতা ফজিলত দিও না। কিন্তু যখন জানিয়ে দেওয়া হলো যে তোমাকে কিন্তু সবচেয়ে বেশি সম্মানিত করা হলো, তোমার উম্মতকে খায়রা উম্মাহ বানানো হলো, তোমার উম্মতও সবচেয়ে শ্রেষ্ঠ আর তুমিও সবচেয়ে শ্রেষ্ঠ নবী, নবীদের রসুলদের মাঝে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, আর যত জাতি আদম থেকে নিয়ে আজ পর্যন্ত এসে সমস্ত জাতির মধ্যে তোমার উম্মত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। কোথায় আছে এটি? কোরআন কারিমে সূরা আলে ইমরান, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। কিন্তু তোমাদের কিছু করণীয় রয়েছে, এই করণীয় থাকে তাহলে শ্রেষ্ঠ, না নিকৃষ্ট। উখরিজাত লিন-নাস,
মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আনা হয়েছে পৃথিবীতে, শুধু মানুষের কল্যাণ করবে, মানুষের কল্যাণ লিন্নাস, মুসলিম শুধু বলেন। সুতরাং আমরা কিন্তু অমুসলিমদের হিতাকাঙ্ক্ষী, অমুসলিমদের হিতাকাঙ্ক্ষী, সেই জন্য জাহান্নামে জ্বলতে দিতে চাই না। অমুসলিমদের হিতাকাঙ্ক্ষী সেই জন্য আল্লাহর আযাব গজব তাদের নামুক দুনিয়া আখেরাতে, এবং আল্লাহর ক্রোধ তাদের ওপর হোক, এটা চাই না। সেই জন্য তাদেরকে জাহান্নাম থেকে, দুনিয়ার আযাব থেকে, আল্লাহর গজব থেকে বাঁচাবার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করছি এবং দাওয়াইল আল্লাহর কাজ করছি। কথা বোঝা গেছে না? জি। তো আমাদের মূল উদ্দেশ্য দল বাড়ানো, আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানব জাতিকে, সবাই আদম সন্তান, তারা আগুনে জ্বলবে, আমাদের মতো তাদের রক্ত মাংস রয়েছে আর তারা আগুনে জ্বলবে না, এটা মেনে নিতে পারি না। সুতরাং সর্বাত্মক আমরা চেষ্টা চালিয়ে যাব, কিন্তু জবরদস্তি করলে কাজ লাইক রাফিদ্দিন জবরদস্তি করে নেই, কারণ অন্তরের উপর জবরদস্তি মানুষের চলে না। অন্তরকে ফিরাতে হবে, আল্লাহ যদি তৌফিক দেন, সে চেষ্টা করে, তাহলে তখন আল্লাহ তৌফিক দেবেন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু তুফাদ্দিলু বাইনাল বাইনা আম্বিয়া, আল্লাহর নবীদের মাঝে আমাকে শ্রেষ্ঠত্ব দিও না। ফাইন্না ইউনফাখু ফিস-সূর, কিয়ামতের দিনে সিংহে ফুৎকার দেওয়া হবে। ফায়াসাকু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশে এবং জমিনে যে কেউ আছে সবাই অজ্ঞান হয়ে যাবে, সবাই অজ্ঞান হয়ে যাবে, এমনকি ফেরেশতারা অজ্ঞান হয়ে যাবে। তো বলছেন ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যার সম্পর্কে চাইবেন, ব্যতিক্রম ফেরেশতাদের মধ্যে কেউ থাকতে পারে, আল্লাহ যদি চান কারো সম্পর্কে হতে পারে। মানুষের মধ্যেও যদি মুসা আলাইহিস সালাম হতে পারে যে ওই যে তুর পাহাড়ে একবার অজ্ঞান আছে, সেই জন্য এখানে তিনি ব্যতিক্রম, সেখানে এটা হইতে পারে, যেমন নবী বলছেন সম্ভাবনা এটা রয়েছে, আল্লাহ যদি চান। সমস্ত কায়দা নীতিমালাতে ব্যতিক্রম আছে, এটা জানেন যারা শিক্ষিত মানুষ। আমরা যখন ইংরেজি কায়দা পড়তাম তখন বলতো যে এটা হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রম, ঠিক না? আরবিতে কায়দাতে আছে এটা খেলাফে কিয়াস, এটা হচ্ছে ব্যতিক্রম। খেলাফে কিয়াস মানে যেটা আমার সার্কুলার আছে গ্রামারের, সেটাতে বাইরে, এটা তো কোনো আওতাতে পড়ে না, কোনো কায়দা কানুনের আওতাতে পড়ে না। ওই জন্য সার্ফের কিতাবে হাজা খেলাফ কিয়াসি, এটা কায়দা নাহু সার্ফের কায়দা কানুনের খেলাফ, মানে ব্যতিক্রম। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহে ফুৎকার দিয়ে সমস্ত মানুষ, জিন এবং ফেরেশতা সবাই বেহুশ হবে, কিন্তু আল্লাহ যেই ফেরেশতা সম্পর্কে চাইবেন হবে না, বেহুশ হবে না। যদি আল্লাহ চান যে মালাকুল মউত হবে না, হবে না। হ্যাঁ, আল্লাহ যদি চান জিবরাইল বেহুশ হবে না, তো হবে না। আল্লাহ যদি চান যে ইসরাফিল সিংহে ফুঁক দিয়েছে সে বেহুশ হবে না, অজ্ঞান হবে না, তো হবে না। আল্লাহ চাইলে হবে না। জি, ইল্লা মান শা আল্লাহ। সুম্মা ইউনফাখু ফীহি উখরা, বেহুশ হয়ে তারপরে সবাই মারা গেল। দ্বিতীয়বার যে ফুঁক দেওয়া হবে, ফাকুন, তখন পুনরুত্থান, এখন পুনর্জীবিত, আবার হ্যাঁ প্রাণ সঞ্চার হচ্ছে, রূহ দিয়ে দেওয়া হচ্ছে। ফাকুন আউয়াল মান বয়েস, আমি সর্বপ্রথম ব্যক্তি যাকে উত্থিত করা হয়, মানে জ্ঞান ফিরে আসবে। ফাইদা মুসা, দেখবো যে মুসা আলাইহিস সালামকে দেখছি আমার সামনে, আখিযুন বিল আরশ, সে আরশকে ধরে আছে, আরশকে ধরে আছে, অন্য রিওয়ায়াতে রয়েছে আরশের খুঁটিয়ে ধরে আছে। ফালা আদ্রি, আমি বুঝি না, আহু সেভাবে সাকাতে ইয়ামত তুর, তুর পাহাড়ের দিবসে যে তিনি অজ্ঞান হয়েছিলেন, সেটার প্রতিদানে আজকে তাকে অজ্ঞান করা হয়নি। আম বয়েসা কাবলি, অথবা অজ্ঞান আজকেও হয়েছেন এই সিংহার ফুৎকারে, কিন্তু তাকে আমার আগেই সজ্ঞান করে দেওয়া হয়েছে। তো তিনি যদি আগে জ্ঞান ফিরিয়ে পান আমার চাইতে শ্রেষ্ঠ এদিক থেকে, তাহলে আমাকে কেন কোনো নবী রসুল বা মুসা আলাইহিস সালামের ওপর শ্রেষ্ঠত্ব দেবে? তারপরে 3415 নম্বর হাদিসে বলছে, ওয়ালা আকুল, আমি বলছি না, ইন্না আহাদান আফজালা মিন ইউনুস বিন মাত্তা, ইউনুস বিন মাত্তা, ইউনুস নবীর চাইতে কেউ শ্রেষ্ঠ আছে, এই কথা আমি বলছি না। সুতরাং তোমরা এই কথা বলবে না। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাওয়াজু, মানে বিনয়ী হওয়া, বিনয় প্রকাশ। 3416 নম্বর হাদিস বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়ামবাগি লিআবদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার জন্য উচিত নয় আইয়াকুলা, যে বল আনা খায়রুম মিন ইউনুস বিন মাত্তা, আমি ইউনুস বিন মাত্তা আলাইহিস সালাম নবীর চাইতে শ্রেষ্ঠ। জি, তো এই ছিল আর একটি অধ্যায়, শুধু তাতে শুধু একটি আয়াত রয়েছে, সেটা নিত্য 36 নম্বর অধ্যায়। বাবুন, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী তফসির সম্পর্কে। ওয়াসআলহুম, তাদেরকে জিজ্ঞেস করো, আনিল কারিয়া, সেই জনপদ সম্পর্কে, আল্লাতী কানাত হাজিরাত, জনপদ সম্পর্কে মানে জনপদের অধিবাসী সম্পর্কে। সূরা আরাফ আয়াত 163 থেকে 166 রয়েছে কোন ঘটনা? যেই ঘটনা মাছ শিকার করার ঘটনা, মাছ ধরার ঘটনা। কাদের? বনি ইসরায়েলদের, ইহুদিদের। তারা মাছ ধরতে গিয়ে কী করেছিল? হিল্লা করেছিল।
হ্যাঁ, ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করেছে। ঘুরিয়ে পেঁচিয়ে কাজ আল্লাহ পছন্দ করে না। এই জন্য হিল্লা হারাম, বিবাহর হিল্লা কিন্তু বাঙালি বিদাতিদের মধ্যে আছে। কথা বোঝা গেছে না? 3 তালাক দিয়ে দিচ্ছি, কিন্তু স্ত্রীকে উদ্ধার করতেই হবে। তখন আসলে তো বিয়ে না, কিন্তু এক রাতের জন্য একটু ঠিক কথা বলছেন না, কন্ট্রাক্ট। এটা হচ্ছে হিল্লা। মানে 3 তালাকের পরে তো আল্লাহ কোনো রাস্তা রাখেননি। যতক্ষণ স্বেচ্ছায় কোথাও বিবাহ না হবে, আর স্বেচ্ছায় সেখান থেকে কেউ না ছাড়বে, আর বিয়ে করতে হবে স্থায়ীভাবে সংসার করার উদ্দেশ্য নিয়েই। কিন্তু তারা বলছেন না না না, যদি আপোষে একটু কন্ট্যাক্ট করে নেয়, ভাই তুই আমার জান বাঁচা, হ্যাঁ আমার স্ত্রীটাকে বাঁচা, তুই কী কর, হ্যাঁ একটা রাতের জন্য তুই বিয়েটা করে নে, আর তারপরে তখন সকালে ছেড়ে দিবি। আর অনেকেই ছাড়ে না, অনেকে ছাড়ে না। বড় বড় শের, বড় বড় ধনীদের স্ত্রী গরিবের সাথে দিয়েছে, মাদ্রাসা ছাত্রর সাথে দিয়েছে, ছাড়েনি। দিল্লির ঘটনা ইংরেজ আমলের ঘটনা। হ্যাঁ, বিভিন্ন কিতাবাদি ঘটনাটি আছে, ওলামায়ে কেরামরা জানেন। দিল্লিতে বড় একজন সেট বুঝেন তো, তখনকার যুগে ধন খুব সেট, বড় পয়সাওয়ালা। তো তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে। আর ওর বাড়ি তখন কিন্তু মাদ্রাসার ছাত্র লজিং খেত, এই বোর্ডিং সিস্টেম ছিল না, যে মাদ্রাসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, জায়গির খেয়ে পড়া। জায়গির বুঝেন তো, লজিং বা জায়গির বুঝেন তো। তালবেলিম একটা ছাত্র মাদ্রাসার এক বাড়িতে খাবে, অথবা কয়েক বাড়ি মিলে খাবে, অমুক দিন অমুকের বাড়ি, অমুক দিন অমুকের বাড়ি। এইভাবে কত কষ্ট করে আমাদের যুগটায় পড়াশোনা হয়েছে। বোর্ডিং আমাদের সামনে শুরু হলে কিছু কিছু মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আজকাল প্রায় মাদ্রাসা হয়ে গেছে। জাগের সিস্টেমে অনেক খারাপ দিক রয়েছে, এর অনেক অনিষ্ট রয়েছে, আর অশ্লীলতাও রয়েছে, আউযুবিল্লাহ। কারণ অধিকাংশ বাড়িতে পর্দা নেই, সুতরাং যাকে লজিং রাখে যুবক ছেলে, নারীও ফিতনা, মেয়েরাও ফিতনাতে পড়ে, আর এই ছেলেও ফিতনায় পড়ে। আল্লাহ হেফাজত করুন। তো কি বলছিলাম, হ্যাঁ ওই সেটের স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে। এখন তারপরে তো আর রাখতে পারছি না, কিন্তু এই তো এত ধনীর মেয়ে, একে ছাড়াও যাবে না, আর একে ছেড়ে আমি থাকতেও পারবো না, কি করতে হবে তাহলে? না উদ্ধার করতে হবে। তখন বাইরে কোথায় বিয়ে দিতে যাব, শুনবে না কথা, হয়তো মাদ্রাসার ছাত্র যুবক, আমাদের বাড়িতে জাগির লজিং খায়, ও তো শুনবেই, কারণ যে নুন খায় গুণ গাইবে। সুতরাং ওর সাথে বিয়ে পড়ার জন্য সেট সাহেব কী করেছে, ওর সাথে চুক্তি করেছে যে এক রাতের জন্য তোর সাথে বিয়েটা পড়িয়ে দিচ্ছি, সকালে তালাক দিয়ে দিবি। হ্যাঁ, বেগমকে 2 তালাক দিবি সকালে। আর তারপরে তখন ও মহিলা জানতে পেরেছে যে মাদ্রাসার ছাত্রের সাথে কি করেছে, আমার হিল্লা বিয়ের চুক্তি করেছে আমার স্বামী। তখন ওই ছাত্রটাকে নির্জনে ডেকে বলছে, এই তোর সাথে কথা বলেছে স্যার না এই বিষয়ে? বলছে হ্যাঁ কথা বলেছে। ঠিক আছে তুই বিয়ে করবি, কিন্তু একটা শর্ত, আমার সাথে ওয়াদা কর আগে। কি ওয়াদা? বলছে তুই যে বিয়ে করবি আর তারপর সকালে বলবে যে এখন তালাক দে, খুব তালাক দিবি না, তালাক দিবি না। যদি তোর উপর চাপ সৃষ্টি করে বলবি যে আপনি বেগমকে জিজ্ঞাসা করেন। বোঝা গেছে না? হ্যাঁ, জিজ্ঞাসা করেন তাকে, আমি জানি না কিছু, আমি বলতে পারবো না, আমি ঠিক আছি, তোর সাথে থাকবো সারা জীবন, তোর সাথে সারা জীবন থাকবো, ওর সাথে আর যাবো না। ও 3 তালাক 3বারে দিয়েছে, ওকে আমি চাই না। সুবহানাল্লাহ, সকাল হয়েছে, তারপর ছেলেটাকে বলছে তালাক লিখ, তালাক দে। বলছে আমি কিছু জানি না, আস্তাগফিরুল্লাহ, জানি না কি ব্যাপার। তো বলছে বেগম সাহেবকে জিজ্ঞেস করে, আমি কিছু বুঝি না, বিষয় জানি না। তো বলছে না তুমি যাও, এ বাড়ি আমার নামে, ভিটামাটি আমার নামে, এটা বাড়ি আমার, তুমি বাইরে যাও, তুমি অন্য ঘরে যাও কোথাও, বাড়ি খুঁজে না। আর এইটাই আমার স্বামী, এই যে ছেলের সাথে বিয়ে হয়েছে না, এইটাই আমার স্বামী, তুমি কেউ না ওরা। ব্যাস, কথা বোঝা গেছে। আর একটা ঘটনা বলে দিই, কারণ এতে শিক্ষা রয়েছে, যে বেদাতিদের রাস্তা ধরবেন না, আর বেদাতিদেরকে সতর্ক করবেন, এই সব হারাম কাজ করবেন, কুকাজ, নোংরামি এগুলো। আজকে থেকে 7-8 বছর আগে ইফতার ক্যাম্প, ওই যে জাওয়াজাতের কাছে ইফতার ক্যাম্প ছিল, সেখানে একটা ছেলে কাঁদতে কাঁদতে চলে এসছে, 25 বছর বয়স হবে, জি বাংলাদেশের ছেলে, চলে এসছে, খুব কান্না করছে আমার সামনে, আর বলছে আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে। ঠিক আছে, ওকে একটু দূরে নিয়ে গিয়ে লোকজন যাতে না শোনে কথা বললাম। এখন যেহেতু লোকটাকে চিনেন না, সেজন্য গীবত নাই, আপনাদের নসিহার জন্য, শিক্ষার জন্য, যে কত নোংরামি কাজ এই কাজটি, আর কত হারামি কাজ। তো বলছে যে আমার স্ত্রী 3 তালাক হয়ে গেছে। তারপর আমার শ্বশুর বংশ সবাই বলছে হিল্লা দিতে হবে। কী করতে হবে? হিল্লা দিতে হবে। আর আমার বাবা মা ওই রকমই, শুধু আমি সহি আকীদা হেদায়েত হয়েছি, আমি হিল্লা দিতে এত নিষেধ করেছি, কিন্তু তারা সরেনি। কার সাথে হিল্লা দিয়েছে? ওই মুফতি সাহেব যে গ্রামে আছে, হ্যাঁ পান খায়, হ্যাঁ মুখ লাল করে রাখে, আর ওই গ্রামে মসজিদের ইমাম সাহেব মুফতি, তাকে যে ফতোয়া জিজ্ঞাসা করেছে, তো বলছে এই হিল্লা দিতে হবে। কী করতে হবে?
হিল্লা বিয়ে দিতে হবে, না হলে হালাল হবে না। একসাথে 3 তালাক 3 হয়ে গেছে, যার ফলে কাকে আর বিয়ে দিতে যাবে, তো আমার সাথে বিয়েটা লাগিয়ে দাও। ওই মুফতি বলছে যে কোথায় আর খুঁজে বেড়াবে, আমার সাথে, ওর স্ত্রীটা সুন্দরী ছিল, তো বলছে আমার সাথে বিয়ে দিয়ে দাও। তারপর বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নেওয়ার পরে তারপরে 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে, ওকে বলছে যে ছেড়ে দাও, মানে ওই মেয়ের বাবারাও বলছে, তারপরে এই পরিবার, ছেলের পরিবার বলছে যে ছেড়ে দাও এখন, কারণ আমরা আবার এর সাথে বিয়ে পড়াবো। তো বলছে আমি ছাড়বো না। মুফতি বলছে আমি ছাড়বো না। বলছে আজ পর্যন্ত ছাড়েন না, কয়েক মাস হয়ে গেল, কয়েক মাস হলে ছাড়ে না। স্ত্রী, তো স্ত্রীকে তুমি এই করো, তোমার পক্ষে নিয়ে আসো, স্ত্রীকে বলো। বলছেন না, ও বলছে না আমি ওই মুফতির সাথে থাকবো। মুফতি কি ভালো লেগেছে, বেচারা দুর্বল, একটু ক্ষীণ, তার ভালো লাগে না। আর মুফতি তো ফিরি ফিরি খায়, মুরগা মুসাল্লাম, সমাজের খায়, সুতরাং হয়ে আছে ওইরকম। তো যাই হোক, নাউজুবিল্লাহ, কথা এই জন্য বলছি, খুব নিকৃষ্ট কাজ করে সমাজের লোকেরা, এই বিদাতিরা, জেনা। জেনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি কাউকে দেখে এরকম কাজ করতে আমি জানতে পারি, তাহলে তাকে রজম করব, কারণ সে জেনাকারী, সে জেনাকারী, সুতরাং তাকে কি করব, পাথর মেরে সংসার করব। জি, এই নোংরামি কাজে বিদাতি মোল্লারা করে আর করায়। তো আলোচনা শেষ করতে যাচ্ছি, কি বলছিলাম, হিল্লা করা। এই গ্রামের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের জামানায় এই ইহুদি বনি ইসরায়েলদের ওপর কি করলেন, শনিবারের দিন মাছ ধরা নিষেধ করে দিলেন, আল্লাহ পরীক্ষা ফেলে দিলেন। আর গোটা সপ্তাহে কোনো মাছ পাওয়া যায় না নদীতে বা সাগরে, যেখানে তারা বস করে, সাগরের তীরে, বাহার কথা আছে, সাগরের তীরে তারা বসবাস করতো, কোনোদিন মাছ পাওয়া যায় না। কিন্তু শনিবারে মাছ আর মাছ, এত মাছ আসে যে লোভ সামলাইতে পারা যায় না। আর সমাধান কি? মাছ ছাড়া উপায় নেই, ধরতেই হবে, আর অন্য দিনে মাছ পাওয়া যায় না। তখন তারা বলে এক কাজ করি, আমরা শনিবারে ধরবো না, শনিবারে শুধু মাছটাকে বাদ দিয়ে রেখে দেবো, বাদ দিয়ে রেখে দেবো, আর রবিবারের দিন আমরা মাছগুলো শিকার করে নেবো, মাছ ধরে নেবো, বেঁচে গেলাম। আল্লাহ বলছে লা তাদু ফিস সাবতে, তোমরা শনিবারে সীমা লঙ্ঘন করার সময় মাছ ধরা হারাম, তা ধরলাম না। কথা বলছেন, ঠিক আছে, তোমরা যখন এই কাজ করতে পারো, আমি ধ্বংস করতে পারি। আল্লাহ কি করলেন তাদেরকে, কোন কেরাদাতান খাস, সেই লাঞ্ছিত বানরে পরিণত। সব মানুষ ছিল, সব সকাল হয়েছে এই হারাম মাছ খেয়ে আর এই অপরাধ করে, সকাল হয়েছে, সব বানর হয়ে গেছে। 3 দিন ধরে বানর হয়ে থাকলো, কিন্তু তাদের মানুষের মতো পুরোপুরি জ্ঞান ছিল, আর সবগুলি চোখে ঝরঝর করে পানি প্রবাহিত হচ্ছে, সব কান্না করছে। আর 3 দিন পরে এই জাতিটিকে পুরো ধ্বংস করে আল্লাহ হালাক করে দিয়েছেন। কারণ অনেকে ধারণা করতে পারে যে এই বর্তমান যে বানর হয়তো ওদেরই বংশ, না না না, যে কোনো জাতিকে আল্লাহ যখন বিকৃত করেছেন, সেই জাতিকে দুনিয়ায় রাখেননি, সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কথা বোঝা গেছে? তো এই সম্পর্কে শেষ হতে যাচ্ছে। আল্লাহ বলছেন যে জিজ্ঞাসা করো সেই জনপদের অধিবাসীদেরকে, আল্লাতি কানাত হাজিরাতাল বাহরে, যারা বসবাস করত সাগরের তীরবর্তী এলাকায় বা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে, ইদ ইয়াদুনা ফিস সাবতি, যখন তারা সীমা লঙ্ঘন করা শুরু করেছিল শনিবারের দিন। সাবত মানে শনিবার, ইয়াদুন ইয়াতাআদ্দাউন মানে ইয়াতাজাওয়াজুনা ফিস সাবতি, তারা সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল। ইস্তাতিম হিতানহুম, তাদের মাছগুলি আসতো, ইয়াউমা সাবতিহিম, তাদের শনিবারে, তাদের ছুটির দিনে, কারণ ইহুদিদের ছুটির দিন হচ্ছে, বড় দিন হচ্ছে শনিবার এখন পর্যন্ত, তাই না? জি, ইয়াউমা সাবতিহিম, শনিবারের দিনে, শুরআন, ভাসমান হয়ে, শুধু মাছ আসতো না, মাছ ভেসে উঠত, ওপরে ভাসছে শুধু, মানে লোভ আর সামলানো যাচ্ছে না। মাছ যদি পানিতে ডিপে থাকে, নিচে থাকে, তাহলে তো বুঝতে পারছে না যে মাছ কম আছে না বেশি আছে, কিন্তু একবার ভাসমান অবস্থায়, শুরআন মানে ভাসমান অবস্থায়, সবারে। তো তারপরে আয়াতের পুরো তফসির সংক্ষেপ করে বলছে, কোন আল্লাহ তখন এদেরকে ধ্বংস করার জন্য, তার কয় ভাগে ভাগ হয়েছিল? 3 ভাগে বিভক্ত হয়েছিল। একদল মুসলিমেও সামান্য লোক, তারা কঠোরভাবে নিষেধ করলে এই কাজ করিও না, আল্লাহর আযাব নেমে আসবে, খবরদার এই কাজ করিও না। আর এক দল বলছেন না না না, আমরা লোভ সামলাইতে পারবো না, আমরা হিল্লা করব, আমরা শনিবারের দিন রেখে দেবো বাদ দিয়ে, আর রবিবারের দিন বা অন্য অন্য দিনে মাছগুলি ধরে নেব, কেন মাছ ছাড়বো? ঠিক আছে, এই জাতি নাফরমানি করলো। আর এক জাতি বললো যে আমরা মাছও ধরতে যাব না, আর আমরা তোদেরকে বলতেও যাব না কিছু, আদা খাবি স্বাদ পাবি। কথা বলছে, কয় জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন?
দুই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ ফানজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, যারা পাপ থেকে বারণ করেছিল তাদেরকে আমি শুধু রেহাই দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম। মানে ওই যে আমর বিল মারুফ উপদেশ দিয়েছিল, খবরদার এই কাজ করিও না, তোমাদের হাত পা ধরছি, তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা এই সীমালঙ্ঘন করিও না, আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর আযাব নেমে আসবে। কি যে হয়, ওরাকে শুধু আমি ছেড়েছিলাম। ওয়াখাযনাল্লাযিনা যালামু, আর এই জালেম দুই শ্রেণীর লোক। তাহলে বোবা শয়তানগুলি জালেম, যারা শিরক বিদআত দেখছে আর তার বিরুদ্ধে বলে না, যারা পাপকে দেখছে আর পাপের বিরুদ্ধে সোচ্চার নয়, পাপীদেরকে দেখছে আর পাপীদের সাথে তাদের তাদের সুসম্পর্ক এবং তাদের খাতির আর মহব্বত আর তাদের সাথে চলাফেরা উঠা বসা, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নেই এদের সাথে তাদের আন্তরিকতা রাখতে, ওদেরকেও আল্লাহ জালেম বলে আখ্যায়িত করেছেন। হ্যাঁ, ওয়াখাযনাল্লাযিনা যালামু, জালেমদেরকে পাকড়াও করেছিলাম বিআযাবিন বাইসিন, কঠিন শাস্তি দিয়ে, বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপাচারের কারণে। আর সেটা ছিল, আযাবটা ছিল ফাকুলনা লাহুম, সূরা আরাফের আয়াত নম্বর 166 রয়েছে, কুনু কিরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের ভালো করুন, দুনিয়া আখিরাতে বরকত দান করুন, দ্বীনের ওপর আল্লাহ রাখুন, ফরজ ওয়াজিব আদায় করা তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করেন, হারাম জীবনযাপন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, হারাম রুজি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, এবং হালাল রুজিতে আল্লাহ বরকত দান করে। যেসব ভাইদের কাজকর্ম নেই আল্লাহ তাদের কাজের ব্যবস্থা করে দেন, রুজির ব্যবস্থা করে দেন, এবং যারা অসুস্থ তাদের অসুস্থতা দূর করে দেন, যারা বন্যা দুর্গত, যারা বন্যা কবলিত আল্লাহ তাদেরকে রহম করেন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উত্তম বিকল্প দান করেন, রুজিতে বরকত দান করেন, হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।